হ্যালো এভরিওয়ান, আমি দেবাশিস সরকার তোমাদের সবাইকে স্বাগত জানাই ডিএস প্রাইভেট কেয়ার অনলাইন প্রোগ্রামে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পেইড কোর্স, যে কোর্সটিতে আমরা আলোচনা করব এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে। এই কোর্সটি যারা করতে আসছো, তোমরা যদি নিয়মিত এবং মনোযোগ সহকারে কোর্সটি করো, তাহলে আমি আশাবাদী তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুটি কভার হবে। কারণ কোর্সটিতে আমি চেষ্টা করব তোমাদের মেইন বইয়ের এ টু জেড এবং বোর্ড ও বিভিন্ন কলেজে আসা সৃজনশীল প্লাস এমসিকিউ সবগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুধু তাই নয়, তোমরা যারা অ্যাডমিশন দিতে চাইছো তাদের জন্য থাকবে এক্সট্রা স্পেশাল কিছু ক্লাস, যেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য অবশ্যই অবশ্যই কাজে আসবে। যারা একদমই কোনো কিছু জানো না, তাদের উপর ভিত্তি করেই আমি আসলে এই ক্লাসটা বা এই প্রোগ্রামটা আমি রান করব, ঠিক আছে? তো তোমাদের যে কাজটা করতে হবে, ধৈর্য সহকারে এই ক্লাসগুলো দেখতে হবে। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখো, যে ধরো অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমরা অনলাইন ক্লাস যেহেতু তাহলে আমাদের করতে হবে না এরকম। তবে তোমরা যদি আগে থেকে মাইন্ডটা সেট আপ করো যে ভাইয়া যা পড়াইতেছে ওইগুলো আমি বুঝার চেষ্টা করব, আমি মনোযোগ সহকারে ভাইয়ার ক্লাসটা করব এবং ভাইয়ার ক্লাসের সবগুলা বিষয়ে অংশগ্রহণ করব, তাহলে দেখবা তুমি শিখতে পারতেছো। আর অন্যথায় দেখবা যে তুমি কি করতে পারতেছো না, যে তোমার ভালো লাগতেছে না ক্লাসটা বা তুমি বুঝতে পারতেছো না এরকম। আরেকটা বিষয় বলে রাখি যে যাদের ধরো প্রবলেম হবে, ধরো কোনো লেকচার বা কোনো একটা টপিক যদি বুঝতে অসুবিধা হয়, তখন তোমরা কি করবা, হাত তুলবা। তো কিভাবে হাত তুলতে হয় সেটা তো তোমরা জানো নিশ্চয়ই, যারা জানো না তাদেরকে একটু বলে রাখি। তোমরা যে স্ক্রিনে টাচ করো সবাই, স্ক্রিনে টাচ করার পরে দেখবা যে মোর অপশন একটা আছে। তো মোরে ক্লিক করার পরে এখানে রাইজ হ্যান্ড বলতে একটা অপশন আছে, তো সবাই একটু হাত তুলো তো দেখি সবাই। ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো মাঝে মধ্যে আমি পোল দিব, তোমরা ওই পোল গুলাতে অংশগ্রহণ করবা। তো পোল গুলার সিস্টেম হচ্ছে, আমি তোমাদেরকে কে সঠিক আনসার দিছো কে ভুল আনসার দিছো এটা কাউকে কিছু বলবো না, একদম নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে? তো ধরো আমরা আজকে ক্লাসটা শুরু করি, আর সবাই হাতটা নামাবো, ঠিক আছে? যারা যারা হাত উঠাইছিলাম। আচ্ছা, তো আজকের যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং হচ্ছে এইচটিএমএল। তো এখন আমরা একদমই বেসিক থেকে স্টার্ট করতেছি। তো তোমরা বলো তো, তোমরা কি ইন্টারনেট ব্যবহার করতে পারো কিনা? ইন্টারনেট বাদ দাও, মোবাইল ইউজ করতে পারো কিনা? এই যে বাম পাশে দেখো একটা মোবাইলের আইকন আছে, আর একটা ছবি। তো এই মোবাইল কে কে ব্যবহার করতে পারো? পারো না কে কে একটু বলবা, হাত তুলবা। তোমরা একটু মিউট করে রাখবা সবাই। সবাই আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, ওকে। আচ্ছা, তো তোমরা মোবাইল ইউজ করতে পারো না কে কে? আচ্ছা, দুইজন পাইলাম আমরা। দুইজন মোবাইল ইউজ করতে পারে না, কিন্তু আমার এই যে এখানে অনলাইন ক্লাস করতে আসছে ও আবার। ওকে, ঠিক আছে। আমি কি পারি এই জন্য হাত তুলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ইউজ করতে পারি এই জন্য হাত তুলছি, আচ্ছা, পারি ঠিক না আছে। দেখে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, তো আমরা সবাই কিন্তু মোবাইল ফোনটা ইউজ করতে পারি, এবং যারা ক্লাস করতেছি তারা অবশ্যই মোবাইল ফোনের মাধ্যমে ক্লাস করতেছি। আচ্ছা, অনেকে হয়তো বা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে করতেছো, বাট আমরা ম্যাক্সিমাম কি করতেছি, মোবাইল দিয়ে ক্লাসটা করতেছি। আচ্ছা, তো এখন আমরা মোবাইল যেহেতু ইউজ করতে পারি, আমরা মাঝে মধ্যে কি করি, ইন্টারনেটটাও ব্যবহার করি, তাই না? তো ইন্টারনেট ব্যবহার করতে গেলে ধরো আমাদের কি কাজ করতে হয় বলতো, আমরা প্লে স্টোর থেকে, সবাই প্লে স্টোর চিনো সবাই, যেখান থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করি। তো এখান থেকে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেটা হচ্ছে ধরো এই যে ক্রোম ব্রাউজার। আর এখন তো সব মোবাইল ফোনে ক্রোম দিয়েই দেয়। তারপরে হচ্ছে অনেকে অপেরা মিনি ব্যবহার করি, তারপরে অনেকে আবার ইউসি ব্রাউজার ব্যবহার করি। হ্যাঁ, আমাদের ইচ্ছে মতো ব্রাউজার গুলো আমরা ব্যবহার করতে পারতেছি। এই যে অপেরা ইউসি ব্রাউজার, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে অপেরা মিনি, আর এটা হচ্ছে কি, মজিলা ফায়ারফক্স। যারা কম্পিউটারে ইউজ করো, বেশিরভাগ মানুষই আসলে মজিলা ফায়ারফক্সটাই বেশি ব্যবহার করে। আমি জানি না, বাট আমি মজিলা ফায়ারফক্সটা ইউজ করি আর কি। আর যাই হোক, অনেকে আবার ক্রোমটা ইউজ করে। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা যদি ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে যাই, ওয়েবসাইট বলতে কি, ওয়েবসাইট বলতে যেমন ধরো তোমাদের কলেজের ওয়েবসাইট আছে, তারপরে আমাদের সব থেকে পরিচিত একটা ওয়েবসাইট হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে ফেসবুক।
আমরা তো মোটামুটি অনেকেই ফেসবুকের সাথে পরিচিত, আবার অনেকে ফেসবুকটা ব্যবহার করি না। আচ্ছা, ব্যাপার না। তো যারা ফেসবুক দেখো নাই এর আগে, তো দেখো আমি একটু সাইডে দেখাচ্ছি তোমাদেরকে ফেসবুকটা কেমন থাকে। যে এইটা হচ্ছে একটা ফেসবুকের স্ক্রিনশট। আমরা অপেরা মিনি বা ক্রোম ব্রাউজার এটার মাধ্যমে আমরা ফেসবুকে ঢুকতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আর এখানে পাশে যে আমার সাথে যে দুইজন আছেন ওনারা হচ্ছেন আমার বাবা মা। আচ্ছা, তো এখন এই যে একটা ফেসবুক, যে একটা ওয়েবসাইটে ঢুকলাম আমরা, ঠিক আছে, এই যে অপেরা মিনি বা ক্রোম ব্রাউজারের মাধ্যমে, এটা তো আমরা সবাই ইউজ করতে পারি একটা। আচ্ছা, এরপরে দেখো, এটা যদি না জানো, তারপরে তোমরা কি জানো? তোমরা কিন্তু ইউটিউবে গান টান শোনো অনেকে, অথবা এখন কিন্তু আমরা পড়াশোনার কাজে ইউটিউবটা ব্যবহার করি, ঠিক আছে। অনেকে হয়তোবা এই যে ডিএস অ্যাক্টিভিটিস এটা ফলো করো, আবার অনেকে করো না। যারা করো না তারা ইচ্ছে করলে করতে পারো। এখানে ধরো বিভিন্ন ধরনের আমার ইচ্ছে মতো আর কি ভিডিও গুলো আপলোড করে থাকি এখানে। অনেকগুলা ভিডিও পেয়ে যাবা তোমরা এখানে। যারা সায়েন্সে পড়ো তাদের জন্য এখন আপাতত ত্রিকোণমিতির কয়েকটা ভিডিও আছে। এছাড়াও এখান থেকে আরো কয়েকটা ভিডিও পাবো। আচ্ছা, যাই হোক, এটা আলোচ্য বিষয় না। তো আমরা ইউটিউবে ঢুকতে পারি। তো ইউটিউবও হচ্ছে কি একটা ওয়েবসাইট, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি করতে পারি, কলেজের ওয়েবসাইট ঢুকতে পারি, ঠিক না? এটা হচ্ছে তোমাদের সুনামগঞ্জ সরকারি কলেজের একটা ওয়েবসাইট। তো এটাও হচ্ছে এটাতে আমরা ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি, ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে যে কাজটা করব, যে আমরা জানি যে ইন্টারনেট ব্যবহার করতে গেলে একটা ব্রাউজার ইউজ করা লাগে। তো আমরা জাস্ট এখন ইন্টারনেটে ঢুকবো, দেখি ইন্টারনেটে ঢুকতে পারি কিনা। তো এই যে মাঝখানে দেখো একটা ব্রাউজার দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হচ্ছে একটা ব্রাউজার। আমি একটু মার্ক করে রাখি যে এটা। তো আমি এখন এখানে ক্রোমটা ব্যবহার করতেছি। ওকে, তো ক্রোমের মধ্যে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এরকম একটা উইন্ডো পাইলাম আমরা। তারপরে হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটের যে ধরো সুনামগঞ্জ সরকারি কলেজে ঢুকবো, তো এই জন্য আমরা সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ লিখে সার্চ করলে আমরা হয়তোবা এখান থেকে, ওয়েট, আমি ওয়েবসাইটের লিংক গুলো এখানে লিখে রাখছি। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের কলেজের ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে দেখো তোমরা নোটিশ গুলা দেখতে পারো, তারপরে বিভিন্ন অ্যাসাইনমেন্টের কার্যক্রম গুলা তোমরা এখান থেকে কি করতে পারো, দেখতে পারো। আর ওয়েবসাইটের সুবিধা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠাটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তুমি যদি আরেকটা পেজে তুমি যদি ধরো মুভ করতে যাও, তাহলে ধরো তুমি কোনটাতে চাচ্ছ, ধরো এডমিশনে ক্লিক করলে তুমি আরেকটা পেজে আসলে চলে যেতে পারবা। এই যে দেখো, এডমিশনের যে পেজটা আছে, পৃষ্ঠাটা আছে, ওইটাতে চলে যেতে পারতেছো। তারপরে এখানে আরো আছে যেমন শিডিউল, এগুলাতেও ক্লিক করে তুমি শিডিউল গুলা দেখতে পারতেছো। হ্যাঁ, পরীক্ষার যে শিডিউল গুলো আছে, পরীক্ষার শিডিউল গুলা স্যাররা দিয়ে রাখছেন এখানে। তো এইভাবে আসলে আমরা বিভিন্ন ওয়েবসাইট আমরা একটা ব্রাউজারের মাধ্যমে দেখতে পারি। তো এই বিষয়গুলা কি কেউ বুঝো না এমন কেউ আসো? থাকলে একটু হাত তুলো। আমি, এরকম কি কেউ আসো? ওকে, ঠিক আছে, এরকম আমরা কেউ ধরো নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই পারি, তাই না? আচ্ছা, তো এখন এই যে ইন্টারনেটের যে পেজ গুলা বলতেছি আমি, এই যে একটা হচ্ছে ইন্টারনেটের পেজ, যেমন হোম, এটা হচ্ছে ধরো এই ওয়েবসাইটের প্রথম যে পৃষ্ঠাটা। তারপরে আরো পৃষ্ঠা আছে, যেমন ধরো এখানে আমরা ধরো গ্যালারিতে ক্লিক করলাম, তো গ্যালারিতে দেখা যাবে যে এখানে অনেকগুলা ছবি আছে। হ্যাঁ, তো এক একটা পৃষ্ঠা আমরা কি করতেছি, এভাবে ক্লিক করে করে চেঞ্জ করতেছি। অর্থাৎ ইন্টারনেটের যে পেজ গুলো আছে, ওই পেজ গুলা চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হয়, এগুলা ক্লিক করে করে আমরা চেঞ্জ করতে পারি। তো এখন কথা হচ্ছে দেখো, ইন্টারনেটের যে পেজ গুলো আছে এবং আমরা যে পেজ গুলা ব্যবহার করি, বইয়ের যে পেজ গুলো আছে, ওই বইয়ের পেজ গুলার মধ্যে পার্থক্যটা কি সেটা একটু দেখি আমরা। ওকে, এই যে দেখো এখানে ইন্টারনেটের পেজ এবং বইয়ের পেজ গুলার মধ্যে যে পার্থক্যটা আছে বেসিক, ওইটা আমরা এখন একটু আলোচনা করব। দেখো, যেমন এটা হচ্ছে একটা বই।
তো এই বইয়ের মধ্যে তোমাদেরকে তথ্য রাখতে বলা হয়েছে। তো এটা তুমি কয় ধরনের তথ্য রাখতে পারবা বলো তো? এখানে দেখো, এখানে টেক্সট টাইপের তথ্য রাখা যায়, অর্থাৎ লেখা রাখা যায়, তারপরে ছবিও কিন্তু রাখা যায়, ঠিক আছে না? কিন্তু দেখো এই বইয়ের মধ্যে তোমরা ইচ্ছা করলে কিন্তু একটা অডিও গান রাখতে পারবা না, একটা ভিডিও রাখতে পারবা না, অ্যানিমেশন রাখতে পারবা না। না রাখতে পারবা? এখানে কে রাখতে পারবা অডিও গান অথবা ভিডিও? একটু হাত তুলবা। আচ্ছা ঠিক আছে, এখানে কেউই পারবা না, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারনেটের যে পেজগুলো আছে, ইন্টারনেটের পেজগুলোর সুবিধা হচ্ছে যে টেক্সট টাইপ যেগুলো আছে, টেক্সট তো রাখা যায়, পাশাপাশি কি রাখা যায়, টেক্সট এবং ইমেজ তো রাখা যায়, পাশাপাশি তুমি অডিও গান রাখতে পারতেছো, তারপরে হচ্ছে ভিডিও রাখতে পারতেছো, এবং অ্যানিমেশনও তোমরা রাখতে পারতেছো। এটা হচ্ছে এটার সুবিধা, ঠিক আছে। যেমন অডিও, এই যে ভিডিও গান আমরা কিভাবে দেখি, ধরো ইউটিউব থেকে আমরা ওই যে ভিডিও গুলা দেখি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টারনেটের পেজের সুবিধা। তার মানে আমাদের ইন্টারনেটের পেজ গুলা নিয়ে স্টাডি করা আমাদের প্রয়োজন, ঠিক না? তো এতটুকু কারো কি প্রশ্ন আছে কিনা, বা কারো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাবা। ওকে ঠিক আছে, তো ধরে নিচ্ছি কারো সমস্যা নাই। ওকে ঠিক আছে। তো এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা এই ধরনের একটা ইন্টারনেটের পেজ তৈরি করব, ঠিক আছে। যেহেতু দেখলাম যে বইয়ের পেজ থেকে ইন্টারনেটের পেজ গুলা বেশি সুবিধাজনক আমাদের জন্য, তো এই জন্য আমরা কি করব, একটা ইন্টারনেটের পেজ আমরা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারনেটের পেজ তৈরি করতে হলে দেখো, আমরা ইন্টারনেটের পেজ নিয়ে একটু ধরো আরেকটু আলোচনা করি, যে ইন্টারনেটের পেজের আসলে কয়টা পোর্শন আছে একটু দেখি আমরা। যেমন এটা হচ্ছে একটা ইন্টারনেটের পেজ, আমরা বলতেছি এটা একটা ফেসবুকের পেজ। ফেসবুকের পেজ বলতে একটা ইন্টারনেটের পেজ, আমি ইন্টারনেটের পেজ কথাটা উচ্চারণ করব কারণ আমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারনেটের যে পেজগুলো আছে, ওই ইন্টারনেটের পেজগুলা দেখো কয়টা অংশ থাকে। এটার এই যে এতটুকু জায়গা যেটা আছে, এটাকে বলতেছি আমরা এটার বডি, ইন্টারনেটের পেজের বডি। অর্থাৎ এই বডির মধ্যে কি থাকবে, এই বডির মধ্যে বিভিন্ন কন্টেন্ট থাকবে। যেমন এখানে কি আছে, এখানে ছবি আছে, এই যে আমাদের ছবি, তারপরে হচ্ছে এখানে লেখা রাখা যায়, তারপরে ইচ্ছা করলে অডিও, ভিডিও, অ্যানিমেশন যা আছে সবগুলো এই বডির মধ্যে আসলে আমরা দেখি। তারপরে ইন্টারনেটের পেজের আরেকটা অংশ আছে, এটা হচ্ছে এটার মাথা, ঠিক আছে, মাথা বা হেড। এই যে মাথা বা হেড, এই যে এই অংশটাকে বলতেছি আমরা মাথা। তাহলে আমরা ইন্টারনেটের পেজের কয়টা অংশ পাইলাম বলতো? এখানে আমি যাকে বলবো না, বলতে হবে না এটা, আমি এটা পরে আমরা পোলের মাধ্যমে আমরা দেখবো, ঠিক আছে, তখন তোমরা এটা অ্যান্সার দিবা। আচ্ছা, তো এখান থেকে দেখো ইন্টারনেটের যে পেজগুলো আছে, এটা থেকে আমরা দেখলাম যে দুইটা অংশ পাইলাম, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, ঠিক আছে, হেড এবং বডি। এবং হেডের মধ্যে দেখো আরেকটা পোর্শন আছে, এটা হচ্ছে, এটাকে বলতেছি আমরা টাইটেল। এই যে এই অংশটাকে বলতেছি আমরা টাইটেল। তাহলে দেখো এই টাইটেলের মাধ্যমে আসলে কি বুঝি, টাইটেলের মাধ্যমে আমরা বুঝতেছি যে এই পেজটা কার সম্পর্কে। আমি এটা একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে দেখো, এই জায়গাতে কি আছে, একটা টাইটেল আছে, যে এইটাকে বলতেছি আমরা টাইটেল। এখন টাইটেলের সুবিধা হচ্ছে, এই টাইটেল দেখে আমরা বুঝতে পারি এই যে ইন্টারনেটের যে পেজটা আছে এটা কার সম্পর্কে। যেমন এখানে দেবাশিস সরকার লেখা আছে, তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা দেবাশিস সরকার সম্পর্কে। তো এটা হচ্ছে কোথায় থাকবে, এই যে ইন্টারনেটের পেজের মাথার অংশের মধ্যে থাকবে, ঠিক আছে। তো টাইটেল কোথায় থাকে, টাইটেলটা হচ্ছে হেডের মধ্যে থাকবে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো, তারপরে আমরা এগুলা আরো বিশদভাবে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা পেজ দেখো, এটা হচ্ছে ডিএস অ্যাক্টিভিটিস ফেসবুক পেজ। যেটা তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া হয়তো বা অনেক বেশি মার্কেটিং করে ফেলতেছেন না, আসলে এমনটা না। ধরো এটাও তোমরা ইচ্ছে করলে ফলো করতে পারো। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে ডিএস অ্যাক্টিভিটিস ফেসবুক পেজ। এখানে মাঝে মধ্যে আমি ব্লগ গুলো আপলোড করি। হ্যাঁ, এটা এখান থেকে দেখো এই যে ডিএস অ্যাক্টিভিটিস লেখা আছে, তার মানে আমরা এই টাইটেল দেখে বুঝতে পারতেছি এই যে টোটাল পেজটা কিসের উপর। এটা হচ্ছে ডিএস অ্যাক্টিভিটিস এর পেজ। ঠিক আছে, তো এই জিনিসগুলো জাস্ট আমরা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে ওয়েবসাইট গুলো আসলে কেমন হয়। যে আমরা ফেসবুক দেখে আসছি, তারপরে ইউটিউব দেখে আসছি, ঠিক না? এটা তো এখন আমরা যখন কলেজের ওয়েবসাইটে আমরা ঢুকছিলাম, দেখো একটু খেয়াল করি যে আমরা কলেজের ওয়েবসাইটটাতে আবার যাই। এই যে এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইটটা। তো এই কলেজের ওয়েবসাইটে দেখো এটা হচ্ছে একটা পেজ। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পেজ। এখন আরেকটা পেজে যদি আমি ধরো মুভ করব, যেমন আমি বইয়ের পৃষ্ঠা উল্টাইতে গেলে তো ধরো আমার কি করতে হয়, আমার যে পৃষ্ঠাগুলা ধরো এইভাবে হাত দিয়ে দিয়ে কি করতে হয়, চেঞ্জ করতে হয়। কিন্তু এখন এই যে ইন্টারনেটের যে পেজগুলো আছে এগুলো কিন্তু আমরা ক্লিক করে করে চেঞ্জ করতে পারি। যেমন এখন আমি কোথায় আছি, এখন আমি গ্যালারিতে আছি। আমার ইচ্ছা হয়েছে ধরো আমি হোম পেজে যাব, এটা হচ্ছে আরেকটা পেজ। তারপরে আরেকটা কাজ করে আমরা এই যে এখান থেকে কেমিস্ট্রিতে ঢুকি। তো এখানে কেমিস্ট্রিতে দেখো আরেকটা পেজে ঢুকলাম। তাহলে এই যে ওয়েবসাইটটা আছে, আমরা সুনামগঞ্জ সরকারি কলেজের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা দেখো অনেকগুলা পেজের সমষ্টি। অনেকগুলা পেজ তারা কি করছে, তৈরি করে একটা ধরো একটা জায়গায় রাখছে, এবং এই একটা জায়গাতে থেকে আমরা কি করতে পারতেছি, পেজগুলা দেখতে পারতেছি। একটা জায়গায় কি সেটা আমরা পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি জাস্ট এখান থেকে বলি, আমি আবারও ওই স্লাইডটাতে যাই, যে ওয়েবসাইট আসলে বিভিন্ন ধরনের হয়। আর ওয়েবসাইট কিভাবে তৈরি হয় বলতো, ওয়েবসাইটটা তৈরি হবে অনেকগুলা ওয়েবের পেজের সমষ্টি। ঠিক আছে, অনেকগুলা ওয়েব পেজ একত্রিত ভাবে একটা ওয়েবসাইট তৈরি হয়। যেমনটা ধরো অনেকগুলা বইয়ের পৃষ্ঠা একসাথে ধরো করলাম, করার পরে কি হয়, একটা বই তৈরি হয়। এইভাবে অনেকগুলা ওয়েবের পৃষ্ঠা একসাথে হয়ে ধরো কি তৈরি হবে, একটা ওয়েবসাইট তৈরি হবে। ঠিক আছে, জাস্ট এটা একটু মনে রাখার চেষ্টা করো। তারপরে দেখো আমরা এখান থেকে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো আছে। ওয়েবসাইট আসলে সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যারা এডমিশনের জন্য আসছো তারা একটু এই জিনিসটা মনে রাখবা, যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে, এই জিনিসটা একটু দাগ দিয়ে রাখবা তোমরা, যে কিসের উপর ভিত্তি করে, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। এখন আমরা জানবো যে এই স্ট্যাটিক ওয়েবসাইট গুলা দেখতে কেমন এবং ডাইনামিক ওয়েবসাইট গুলা দেখতে কেমন। ঠিক আছে, তো স্ট্যাটিক ওয়েবসাইটের যে বৈশিষ্ট্যটা আছে আমরা জাস্ট একটু নিচের দিকে দেখি। এই যে স্ট্যাটিক ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে যেমন এটার কন্টেন্ট নির্দিষ্ট থাকে। তো এই জিনিসটা অবশ্যই তোমাদের হয়তো বা অনেকের মাথার উপর দেখেছে যে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। আবার এখানে দেখো মেইন যে পার্থক্য দুইটার, এটা হচ্ছে ব্যবহারকারী চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন করতে পারেন। তো এই দুইটা জিনিস আমি তোমাদেরকে একদমই ক্লিয়ার করতেছি, জাস্ট একটু অপেক্ষা করো। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট গুলা হচ্ছে এমন ওয়েবসাইট গুলা যেগুলা কি করা যায় না, ধরো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এই ওয়েবসাইটটা আমার সম্পর্কে একটা ওয়েবসাইট তৈরি করলাম, যে দেবাশী সরকার সাগর আমার সব ইনফরমেশন দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছি, এবং এটা কি করলাম আমি সবার জন্য কি করছি, উন্মুক্ত করে দিয়েছি। যেমন একটা বই, ধরো আমি একটা বই লিখলাম, এই বইটা যদি আমি লাইব্রেরিতে শিফট না করি তাহলে কি মানুষের কাছে যাবে? অবশ্যই যাবে না, ঠিক না? একইভাবে একটা অনেকগুলা পেজ তৈরি করে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, ওই ওয়েবসাইট গুলো আমাদের পাবলিক করতে হয়। তো কিভাবে পাবলিক করতে হয় সেটাও আমরা পরে দেখব। তো এই যে যখন আমরা পাবলিক করি, পাবলিক করার সময় আমরা যে যে বিষয়গুলা আমরা ওয়েবসাইটের মধ্যে ধরো
ওয়েবসাইটের মধ্যে আমরা রেখে দিছি, ওইগুলাই শুধু ইউজার যারা যারা আমারটা দেখবে তাদেরকে বলতেছি আমরা ইউজাররা দেখতে পারবে। আর ডাইনামিক যেগুলো আছে এগুলার কন্টেন্ট আসলে ধরো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। আমি বাস্তব উদাহরণ হিসেবে ধরো ফেসবুকের ক্ষেত্রে যে বিষয়টা হয়, যেমন তুমি ধরো ফেসবুকে ঢোকার পরে তুমি যা যা দেখবা, আমি ফেসবুকে ঢুকলে কি আমিও তাইতেই দেখবো? অবশ্যই না। কারণ তোমার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ডসরা আছে তারা আমার হয়তো বা ফ্রেন্ড নাও হইতে পারে। অর্থাৎ আমি যখন ফেসবুকে ঢুকতেছি, আমি ঢোকার পরে যা দেখবো তুমি কিন্তু তা দেখবা না, তুমি অন্য কারো প্রোফাইল দেখতেছো, অন্য কারো ছবি দেখতেছো। তো এইগুলা হচ্ছে ডাইনামিক, অর্থাৎ এটা হচ্ছে ইউজার বুঝে তারা কি করে ওইটার অ্যালগোরিদমটা তৈরি করছে, অর্থাৎ এটার এক এক ব্যবহারকারী এক এক রকমের সুবিধা পাচ্ছে। আবার দেখো এই যে স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলা, এগুলা ধরো আমি ঢুকলেও যেমনটা দেখবো, তুমি ঢুকলেও তেমনটা দেখবা। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা কয়েকদিন আগে হয়তো বা 2-1 দিন আগে তোমরা সবাই কিন্তু এই যে বাপকা বেটা, এটা ওই পেজটার সাথে কি পরিচিত সবাই? এই যে একটা বাবা একটা ছেলে, ছোট একটা ছেলে, তারা কি করে ওই যে গান টান গায়। তোমরা কি এই সম্পর্কে জানো? যারা জানো একটু হাত তুলবা, আমাকে জানায় দাও তো, যারা যারা জানো বাপকা বেটা সম্পর্কে একটু হাত তুলো তো। আচ্ছা ঠিক আছে, যারা জানো না তাদেরকে আমি দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো বাপকা বেটা। তো এটা কয়েকদিন আগে হয়তো বা এটা পেজটা, না সরি, ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে। তো এই যে দেখো বাপকা বেটা, এটা অনেকে হয়তো বা তোমরা চিনো ওনাদেরকে। আচ্ছা, তো এটা হচ্ছে বাপকা বেটার ওয়েবসাইট, তাদের সম্পর্কে এখানে দেখো, এখানে লেখা আছে অ্যাবাউট বাপকা বেটা। তো এই আর কি, তাদের বিভিন্ন কার্যক্রম গুলা তারা আমাদেরকে দেখাইতেছে। তারপরে হচ্ছে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লাইভে গেছে এগুলো আমাদেরকে দেখাচ্ছে। তারপরে এই যে ভালো ভালো কমেন্ট গুলা এগুলো হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ঢুকলে দেখো আমি ঢুকলেও যা দেখবো, তুমি ঢুকলেও কিন্তু সেম জিনিসই দেখবা, ঠিক না? তো এই ধরনের ওয়েবসাইট গুলাকে বলতেছি কি স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট গুলা হচ্ছে যেমন ফেসবুক, এটা হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এইগুলাকে বলতেছি ডাইনামিক। যেমন আমরা যে স্কোর দেখি, ক্রিকেট খেলার যারা স্কোর দেখি, তারা এই যে ক্রিকেট খেলার যে স্কোর দেখা যায়, এইগুলা কি, এগুলা হচ্ছে ডাইনামিক, এগুলা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তাহলে এখন তো বুঝতে পারছো কন্টেন্ট ফিক্সড মানে কি। এই যে দেখো এখানে লেখা আছে যে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট থাকবে। কন্টেন্টটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা। আর ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে। হ্যাঁ, আমার চাহিদা হচ্ছে আমার ফ্রেন্ড যারা আছে তাদের ছবি দেখা, তোমার চাহিদা হচ্ছে তোমার ফ্রেন্ডস যারা আছে তাদের ছবি দেখা, তোমার চাহিদা হচ্ছে তোমাদের তো এখন ওই যে মেয়েদের ক্লাস হচ্ছে, তাইলে তোমরা দেখবা যে সাজুগুজুর জিনিস কোন পেজে আছে ওইগুলা দেখা। আমি হয়তো বা দেখবো যে আমার পছন্দের যে অ্যাক্সেসরিজ গুলো আছে ওইগুলা কোথায় আছে, ওই জিনিসগুলো আমাকে দিবে। তো এই জিনিসগুলা জাস্ট একটু মনে রাখবা যে স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলা খুব সিম্পলি তৈরি করা যায়। আর ডাইনামিক ওয়েবসাইট গুলা তৈরি করতে হলে আমাদের ডেটাবেজের প্রয়োজন হয়, অর্থাৎ এই ডেটাগুলা সংরক্ষণ করে রাখতে হয়। যেমন ধরো আমি যে ধরো খেলার বিষয়গুলা পছন্দ করি, ঠিক আছে, বা তোমরা ধরো একটু সাজুগুজুর জিনিসগুলা পছন্দ করো। তো এই যে পছন্দ করো, এই জিনিসগুলা তো কোথাও একটা স্টোর করে রাখতে হয়, ডেটাগুলা স্টোর করে রাখতে হয়, না হয়তো ধরো তোমার প্রয়োজনীয় জিনিসগুলা তোমার চোখের সামনে ধরো এনে দিতে পারবে না। তো এই জন্য কিসের প্রয়োজন হয়? ডেটাবেজের প্রয়োজন হয়, যেখানে ডেটা সংরক্ষিত থাকে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, তো এটা যদি তোমরা পারো তাহলে আমরা এতটুকুর মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা একটু বলবা। আমি জাস্ট এই পোর্শনটা আবারও একটু রিভাইজ দিচ্ছি। ধরো
আমরা কি দেখলাম, যে আমরা দেখছি যে ইন্টারনেটে প্রবেশ করতে হলে আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে একটা ওয়েব ব্রাউজারের প্রয়োজন, যে ব্রাউজারের প্রবেশ করে আমরা কি করতে পারি, ইন্টারনেটের পেজগুলা অর্থাৎ ওয়েবসাইট গুলা আমরা দেখতে পারি। তারপরে আমরা এক্সাম্পল হিসাবে দেখো এই যে ফেসবুকের যে পেজটা আছে ওইটা দেখলাম, তারপরে এখান থেকে আমরা ইউটিউবের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট গুলা দেখলাম। দেখো এই যে ইউটিউব যেটা আছে এটাও কিন্তু ডাইনামিক ওয়েবসাইট, কারণ হচ্ছে দেখো তোমার পছন্দের যেগুলো আছে ওইগুলা কিন্তু তোমাকে দেখাচ্ছে, আর আমার পছন্দের যেগুলো আছে এগুলো আমাকে দেখাবে। তো এগুলো হচ্ছে কি ডাইনামিক, এবং ডাইনামিকের মধ্যে ডেটাবেস গুলা থাকে, ডেটাবেস প্রয়োজন পড়ে। আর স্ট্যাটিক যেগুলো আছে এগুলোতে প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আর ডাইনামিক গুলার মধ্যে তোমার ইচ্ছে মতো প্রোফাইল ক্রিয়েট করা যায়, ঠিক আছে, কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না, জাস্ট এটা একটু মাথায় রাখবা। তবে এখন আসলে অনেকগুলাই ডাইনামিকই বেশি ব্যবহার করা হয়, এবং ডাইনামিক গুলা অনেক ইন্টারেক্টিভ হয়, আকর্ষণীয় হয়। আচ্ছা, তারপরে দেখো ইন্টারনেটের পেজ এবং বইয়ের পেজের মধ্যে আমরা পার্থক্য দেখছি। এটা দেখো ইন্টারনেটের পেজ গুলা যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা টেক্সট, তারপরে হচ্ছে ইমেজ, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন রাখতে পারি। এবং বইয়ের পেজে না, বইয়ের মধ্যে আমরা কি রাখতে পারি, টেক্সট মানে লেখালেখি আর কি যেটা। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, ভাই হ্যাঁ বলো। ভাই স্ট্যাটিক ওয়েবসাইট শুধু কি লাইব্রেরি? স্ট্যাটিক ওয়েবসাইট কি শুধু লাইব্রেরি কিনা? না, স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে এরকম যে ওয়েবসাইট গুলাতে ঢুকলে, ধরো তুমি ঢুকলেও যেরকমটা দেখবা, আমি ঢুকলেও তেমনটাই দেখবো। যেমন ধরো এই যে এখানে আছে বাপকা বেটার যে ওয়েবসাইটটা, তোমরা এই যে বাপকা বেটা .co লিখে সার্চ করো, দেখো যে তুমি যা দেখতেছো আমি কিন্তু সেম জিনিস দেখতেছি। এখানে আমার কোনো নির্দিষ্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছি না, আমার চাহিদা অনুযায়ী তোমাকে কি করতে পারতেছে না, যে সার্ভিস দিতে পারতেছে না, মানে আমার চাহিদা অনুযায়ী আমাকে সার্ভিস দিতে পারতেছে না। কিন্তু ফেসবুক কি করতেছে, ফেসবুকে দেখো তুমি ঢুকলে দেখাবে কিছু জিনিস, বাট আমি ঢুকলে দেখাবে অন্য জিনিস। যেমন তুমি ঢুকলে তোমার ফ্রেন্ডদের ছবি দেখাবে, আর আমি ঢুকলে আমার ফ্রেন্ডদের ছবি দেখাবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। অর্থাৎ কন্টেন্ট গুলা কি থাকে, কন্টেন্ট গুলা যে স্ট্যাটিকের ক্ষেত্রে ফিক্সড থাকবে, আর ডাইনামিক গুলা কি থাকবে, আর ডাইনামিকের ক্ষেত্রে কন্টেন্ট গুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। যেমন ধরো ফেসবুকে স্ক্রল করার সাথে সাথে কি হয়, সাথে সাথে দেখবা যে সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আসতেছে, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আবার নতুন করে আসতেছে। তো জাস্ট এই জিনিসগুলা এখন বুঝতে পারছো ভাইয়া? জি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রশ্ন করলে তোমরাও প্রশ্ন করবা, ঠিক আছে, প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, কনফিউশন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো আমরা এখান থেকে জাস্ট এই জিনিসগুলা যদি বুঝে থাকি তাহলে আমরা জাস্ট এখান থেকে কয়েকটা পোলের আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বলো। বাপকা বেটা মানে ওইটা কিটা স্ট্যাটিক? এটা একটা ওয়েবসাইট আর কি, এটা একটা ওয়েবসাইট, যেমন কলেজের তোমার একটা ওয়েবসাইট আছে, তো কলেজের ওয়েবসাইট, হ্যাঁ কলেজের ওয়েবসাইট আছে। কি ওয়েবসাইট হইব? যে কলেজের যেটা, আচ্ছা জি কলেজের যেটা আছে এটাও এক ধরনের স্ট্যাটিক ওয়েবসাইট, কারণ তুমি ঢুকলেও যা দেখবা আমি ঢুকলেও কি দেখতেছি, সেম জিনিস দেখতেছি। এটা কিন্তু আমার ইচ্ছা মতো চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হয় কলেজের, মানে কলেজেরটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। তোমাদের এসসি গার্লস এর যে ওয়েবসাইটটা আছে ওইটা হচ্ছে কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এখন বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো আমরা এখান থেকে দেখো এই যে একটা প্রশ্ন পাইছো তোমরা, স্ক্রিনে একটা প্রশ্ন দেখতেছো, এটার আনসার দিবা তোমরা। তবে আমি এখান থেকে যাকে বলবো তাকে না, সবাই এটার মধ্যে অংশগ্রহণ করবা। আমি এখানে একটা পোল লঞ্চ করতেছি, তো পোলের মধ্যে সবাই অংশগ্রহণ করবা। কে সঠিক আনসার দিছো, ভুল আনসার দিছো, আমি কাউকে কিছু বলবো না, ঠিক আছে, আমি নিজেও আসলে এটা দেখবো না, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে একটা পোল দেখতে পারতেছো, সবাই এটা সাবমিট করো। আচ্ছা, একটা প্রবলেম হয়েছে কি জানো, তোমরা এখন প্রশ্নটাই দেখতে পারতেছো না, অনেকে প্রশ্নটাই দেখতে পারতেছো না। তো এই প্রশ্নটা দেখতে গেলে আমাদের কি করতে হবে বলতো, ওই যে স্কিপ পোল নামে একটা অপশন আছে, দেখো ওই যে নিচের কোনটি সঠিক এটার উপরে দেখো স্কিপ পোল একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবা। তো
তো ক্লিক করার সাথে সাথে দেখো তুমি প্রশ্নটা কিন্তু এখন পড়তে পারতেছো। তারপরে ধরো তুমি এই প্রশ্নটার অ্যান্সার দিবা। তো এখন আবার এখানে লেখা আছে দেখো, এই যে পোল ইন প্রোগ্রেস, তো এটাতে ক্লিক করে আবার ওইটা অপশনটাতে চলে যাবে। তো সবাই এটা একটু সাবমিট করো, সবাই দেখি পারো কিনা। ওকে, ঠিক আছে, টাইম শেষ। আচ্ছা, আরো তো আছে, তো কম কেন? সবাই সবাই অংশগ্রহণ করো। কে কি আনসার দিতেছো আসলে দেখতেছি না, কিন্তু সমস্যা নাই, ভুল দিলেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, টাইম শেষ। তো এটার রেজাল্ট আমরা একটু দেখবো। এই যে দেখো, আচ্ছা রেজাল্টে কি দেখো, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, রেজাল্টে কি দেখতে পারতেছো কে কোনটা আনসার করছো না করছো? এখানে দেখাচ্ছে যে সবাই একটাই আনসার করছে। তো যাই হোক, যদি ভুলও কেউ আনসার করতো তাহলে কি হইতো, ওইটা দেখাইতো যে এত পার্সেন্ট ভুল করছে। তো এটা আসলে মানে কে ভুল করছে এটা দেখাইতো না। তার মানে তোমরা একদম নির্দ্বিধায় এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবা, ছোট ছোট পরীক্ষাগুলোতে। ঠিক আছে, আচ্ছা তো এটা থাক। তারপরে দেখো আরেকটা দিব আমি, ওইটাতে দেখি কয়জন পারো। এই যে এটা, প্রশ্নটা হচ্ছে ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ওয়েবসাইট? ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে কোন ওয়েবসাইট? ডেটাবেজের সাথে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো, রিধি বলো। হাত উঠাইছো, তুমি কিছু বলবা? জি না। আচ্ছা ঠিক আছে, সবাই করো, এটার আনসার দাও। ওকে, টাইম আপ। আচ্ছা, আমরা রেজাল্টটা দেখি। আচ্ছা, এখান থেকে যারা ভুল করছো তারা একটু কারেকশন করে নিবা। এখানে হচ্ছে আমরা 81% সঠিক উত্তর দিছো তোমরা, আর হচ্ছে 18% ভুল। আচ্ছা যাই হোক, এটা সঠিক উত্তর হবে ডাইনামিক ওয়েবসাইট গুলা। আমি কিছুক্ষণ আগে দেখো বলছি যে ডাইনামিক ওয়েবসাইট গুলা যেহেতু সেকেন্ডে সেকেন্ডে ওরা চেঞ্জ করতেছে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী ওরা কি করে আমাদের তথ্যগুলা আহ, ধরো আমরা আমাদের চাহিদা অনুযায়ী ওরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আমাদের চোখের সামনে ওইগুলাই নিয়ে আসতেছে। তো এই জন্য একটা ডেটা বেজের প্রয়োজন পড়ে। তো অর্থাৎ ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে আমরা কি প্রয়োজন পড়ে, ডেটা বেজের প্রয়োজন হয়। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আর যারা ভুল করছো তারা ওই যে ওইটা একটু কারেকশন করে নিবা। আর স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে শুধুমাত্র এইচটিএমএল দিয়ে আমরা আসলে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি, এটার জন্য ডাটা বেজের কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আচ্ছা এইচটিএমএল কি এটা পরে আসতেছি, এখন না। আচ্ছা, তো এই জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা আমাকে বলবা। ওকে, তাহলে আমাদের এই ছিল কি, আমাদের দুইটা কোয়েশ্চেন ছিল। তো আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। তো এখন হচ্ছে এতটুকুর মধ্যে কার কার প্রবলেম আছে, এতটুকু বুঝতে কারো কি প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবো। আচ্ছা, তো ধরে নিচ্ছি কারো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করা। তো ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, তোমরা মোবাইলের মাধ্যমে করতে পারবা, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে করতে হয়। এই যে দেখো, ভাইয়ের কাছে একটা মোবাইল আছে, বুঝছো, এই যে স্ক্রিনের মধ্যে। তো আমি দেখাবো তোমরা বাসায় কিভাবে প্র্যাকটিস করবা, আর আমি তোমাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো, তারপরে হচ্ছে মোবাইলের মাধ্যমে দেখাবো তোমরা কিভাবে কি করতে হয়। তো ধরো আমি কি করব, একটা ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, ওয়েবসাইট না, প্রথমে তো একটা ওয়েব পেজ তৈরি করতে হবে।
তারপরে অনেকগুলা পেজ তৈরি করে একসাথে একটা ওয়েবসাইট তৈরি করব। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, ধরো আমরা রাইট বাটনে ক্লিক করে নিউ এ ক্লিক করে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব। তো এটা আসলে তোমাদের প্রয়োজন হয় না, তোমরা ইচ্ছে করলে এটা জুম করে দেখতে পারো এই জায়গাটা। ঠিক আছে, সবাই এই জায়গাটা একটু জুম করে দেখো আমি কি লিখি এটাতে। ধরো আমি এটা একটা নাম দিই, ধরো আমার নামই দিই, ধরো ওকে, যে কোনো একটা নাম দেওয়া যায়। আচ্ছা আমার নামটাই দিই, নাম দিলাম। তোমরা এই জায়গাটা সবাই একটু জুম করো, তারপরে দেখো কি লেখা আছে, টেক্সট লেখা আছে, TXT। তো এখানে কি করতেছি আমি, এখানে আমি টেক্সট না লিখে আমি HTML লিখবো, HTML। তো এই যে কথাটা লিখছি, এখানে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে আমার ফাইলের নামটা। এখানে কি চলে আসছে, আচ্ছা এখানে আমার ইয়ে করতে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তো এটা না, আমি এটা আবার দেখাচ্ছি, ধরো এটা আমি ডিলিট করে দিই, আমি আবার এটা তৈরি করতেছি। ওকে, ধরো এটা তোমাকে আসলে এইগুলা প্রশ্ন করবে না যে তুমি কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করবা, বলতে যে কিভাবে ফোল্ডার গুলা তৈরি করবা, এটা বলবে না। আমরা ভিতরের কন্টেন্ট গুলা দেখবো। তো এখান থেকে জাস্ট আমরা একটা নাম দিই, আমরা এখান থেকে দিলাম। তারপরে হচ্ছে পরে আমরা এখানে দেখো এই টেক্সট কেটে আমরা HTML দিব, HTML। তারপরে হচ্ছে এখানে আমরা এন্টার ক্লিক করলে দেখো এখানে বলতেছে যে তুমি কি ফাইলটা চেঞ্জ করতে চাচ্ছ কিনা, তো আমি এখান দিয়ে ওকে দিয়ে দিলাম। তো দেখো এটা কি হইলো, এটা একটা ইন্টারনেটের পেজ কিন্তু হয়ে গেছে। তো এটা কেন ইন্টারনেটের পেজ হয়েছে আমি বলি, যে এখান থেকে দেখো এতটুকু অংশ হচ্ছে আমার পেজটার নাম, আর এরপরে দেখো .html দিছি, এটাকে বলা হয় এক্সটেনশন। একটু লিখে রাখো, এটাকে বলা হয় এক্সটেনশন। যেমন এক্সটেনশন মানে হচ্ছে, যেমন ধরো এখানে তোমরা কোনটা দেখাবো, ধরো এই যে এখানে অনেকগুলা পিডিএফ আছে, তোমরা একটু খেয়াল করে দেখো আমার এখানে অনেকগুলা পিডিএফ আছে। ঠিক আছে, অথবা ধরো এখানে একটা একটা ভিডিও আছে, এই যে একটা ভিডিও আছে। তো এই ভিডিওর ক্ষেত্রে দেখো .mp4 আছে, দেখো নামের পরে কি আছে, .mp4। খেয়াল করে দেখছো, একটু জুম করে দেখো তোমরা, .mp4 আছে। তারপরে অডিও গানের পরে দেখবা .mp3। তো এইগুলা দিয়ে আসলে কম্পিউটার বুঝে এটা একটা অডিও গান, আর MP4 দিয়ে বুঝে এগুলা হচ্ছে একটা ভিডিও। তারপরে হচ্ছে এই যে .pdf যেটা আছে, ওইটা দেখে আসলে কম্পিউটার বুঝে যে এটা হচ্ছে একটা PDF ফাইল। হ্যাঁ, তারপরে হচ্ছে .html দিয়ে বুঝে যে এটা হচ্ছে একটা ইন্টারনেটের পেজ বা HTML ফাইল। তো এইগুলাকে বলা হয়, ডটের পরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় এক্সটেনশন। এটা একটু জাস্ট মাথায় রাখবা, এগুলাকে বলা হয় এক্সটেনশন। তো এই যে HTML লিখলাম, এটা হচ্ছে একটা ইন্টারনেটের পেজ হয়ে গেছে। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওইটা আমরা দেখবো, আমরা একদম খুঁটিনাটি যা আছে সবগুলা দেখবো। ঠিক আছে, আমরা জাস্ট আজকে বোঝার চেষ্টা করি যে ইন্টারনেটের পেজ গুলা কিভাবে তৈরি করতে হয়, জাস্ট এটাই। তারপরে একদম প্রত্যেক লাইন টু লাইন আমরা দেখে দেখে এটা পড়বো। ঠিক আছে, আচ্ছা তাইলে দেখো এখান থেকে আমরা কি পাইলাম, যে এখানে একটা ইন্টারনেটের পেজ যেহেতু পাইছি, ওইটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখি আমরা কি পাই। এই যে দেখো এখানে একটা ইন্টারনেটের পেজ পাইলাম, কিন্তু ইন্টারনেটের যে পেজটা আছে এই পেজের মধ্যে আসলে কোনো কিছু নাই। তো তোমরা আবার যারা জুম করছিলা তারা আবার জুম আউট করো, নাহলে আবার দেখতে পারবা না। তো দেখো এই ইন্টারনেটের পেজের মধ্যে আসলে কিছুই নেই। আমাদের ইন্টারনেটের পেজের কয়টা অংশ বলছিলাম, দুইটা অংশ বলছিলাম, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তো এই যে এই অংশটাকে বলতেছি আমরা, একটু লিখি, যে এই অংশটাকে বলতেছি আমরা হেড, এবং এই অংশটাকে বলতেছিলাম আমরা বডি। তো দেখো হেডের মধ্যেও কিছু নাই, আবার দেখো বডির মধ্যেও কিছু নাই। কেন নাই বলতো, কারণ আমরা তো কোনো কিছু লিখি নাই। ঠিক আছে, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হয়, আমাদের একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, এটা হচ্ছে নোটপ্যাড। তোমরা যারা কম্পিউটার ইউজ করবা তারা দেখবা এখান থেকে নোটপ্যাডটা ইনস্টল করতে পারবা, মানে অটোমেটিক ইনস্টল করা থাকে এখানে। দেখো নোটপ্যাড, এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে হচ্ছে নোটপ্যাড, বাট আমি নোটপ্যাড ব্যবহার করতেছি না, আমি আরেকটা ব্যবহার করব। ঠিক আছে, আমি হচ্ছে
আমি এটা ব্যবহার করতেছি। আচ্ছা, তো এই যে দেখো এইটা, এখন তোমার কাজ হচ্ছে এটা জাস্ট এটাতে ইনপুট করে দেওয়া। তো এটাও আসলে তোমার পরীক্ষাতে আসবে না, তুমি কিভাবে ইনপুট করতেছো না করতেছো। তো জাস্ট আমরা ভিতরের কাজগুলা দেখি। নোটপ্যাডের সাথে আমার ওয়েবসাইটটাকে কিভাবে কানেক্ট করব? এটা পরে দেখাবো, তুমি জাস্ট একটু দেখো যে আমরা এখান থেকে আসলে কিভাবে ওই যে একটা ওয়েব পেজের মধ্যে কন্টেন্ট রাখতে পারি, কিভাবে লিখতে হয়, ওয়েব পেজে কিভাবে আসলে নাম লিখতে হয়, তারপরে ছবি রাখতে হয়, ওইগুলো আমরা দেখি। তারপরে হচ্ছে ওয়েবসাইটে আমরা ধরো ওয়েবসাইট পাবলিকেশন আমরা পরে দেখবো। আমরা আগে দেখি একটা ওয়েব পেজ তৈরি করি, ওয়েব পেজে কিছু লিখা আমরা রাখি, তারপর একটা ছবি রাখি, অডিও রাখি, এগুলো কিভাবে রাখতে হয় এগুলো একটু দেখি আগে। তো দেখো, যেহেতু ওয়েবসাইটটা আমরা তৈরি করতেছি, একটা ওয়েব পেজ তৈরি করতেছি, তো এটা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কি করতে হয়, তৈরি করতে হয়। আর এটা হচ্ছে এইচটিএমএল। আমরা একটু বইটা দেখি, বইটা দেখলে একটু ক্লিয়ার হব। এগুলো একদম লাইন বাই লাইন আমি দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশনের কোনো কিছু নাই, একদম লাইন বাই লাইন আমি দেখাবো। প্রথমে এই চ্যাপ্টার সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই যে এই চ্যাপ্টারটা আসলে কি সম্পর্কে, পরে আসলে দেখতে পারবো সবগুলা। এখান থেকে দেখো এইচটিএমএল জিনিসটা কি আসলে। তো এইচটিএমএল হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে এইচটিএমএল হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটু মনে রাখার চেষ্টা করবা। তো এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি করব, একটা ওই যে ওয়েবসাইট তৈরি করব। তাহলে এখানে দেখো তোমরা কিন্তু হাইপার টেক্সট কি, তারপরে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, এগুলা কিন্তু কিছুই বুঝতে পারছো না। এখন বোঝার দরকার নাই, জাস্ট পরের ক্লাসে আমরা বুঝবো এগুলা। বাট এখন জাস্ট মনে রাখো যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছি ওইগুলা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল। জাস্ট এটা একটু মনে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে যে কাজটা করব, দেখো যেহেতু এইচটিএমএল দিয়ে আমরা করতেছি, তো এইচটিএমএল এর একটা স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচার। এটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে ওয়েব পেজ গুলো দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো এই জন্য আমাদের এখানে লিখতে হয়, এখানে আমি কি লিখছি দেখো, এটা হচ্ছে এইচটিএমএল লিখলাম। কেন এইচটিএমএল লিখছি, কারণ আমি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে আমি এটার ভিতরে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই এইচটিএমএল এর দেখো আমি কিভাবে শুরু করছি। এখানে একটা, এটাকে বলা হয় কি, লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে স্মলার দেন, একটা লেস দেন ওপেনিং চিহ্ন, ট্যাগ, একটা হচ্ছে হ্যাঁ ওপেনিং গ্রেটার দেন ট্যাগ। চিহ্ন, একটা হ্যাঁ। তো এই যে এইগুলা লিখলাম এইচটিএমএল এর মধ্যে, দেখো একটা একটা স্মলার দেন একটা গ্রেটার দেন চিহ্ন আমরা অ্যাপ্লাই করছি। এবং পরে দেখো আরেকটা আমি এখানে লিখছি, একটা সেম একটা এইচটিএমএল লিখছি। তো এই দুইটা এইচটিএমএল এর মধ্যে পার্থক্যটা কি বলতো? প্রথম যেটা আছে ওইটাকে বলতেছি আমরা ওপেনিং ট্যাগ, আর পরে যেটা আছে এটাকে বলবো আমরা ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর মধ্যে পার্থক্যটা হচ্ছে জাস্ট এখানে একটা স্ল্যাশ চিহ্ন থাকবে, ঠিক আছে? সেম টু সেম, জাস্ট এখানে কি থাকবে, একটা স্ল্যাশ চিহ্ন থাকবে, আর কিছু না। ওকে, তো এতটুকু জাস্ট আমরা জাস্ট লিখি, তারপরে দেখবো আমরা আসলে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে সবগুলা দেখবো। আর এইচটিএমএল এর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের যে ট্যাগ গুলো আছে এগুলাকে বলতেছি এক একটা ট্যাগ, ওই ট্যাগ গুলা হচ্ছে জুড়ায় জুড়ায় বসে। যেমন এইচটিএমএল, এটাকে বলা হয় শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। তাহলে যেহেতু এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখছি, তার মানে আমার কি লিখতে হবে, ক্লোজিং ট্যাগটাও লিখতে হবে। আর এই এইচটিএমএল এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। জাস্ট এটা একটু মনে রাখবা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো এইচটিএমএল এর ভিতরে যেহেতু থাকে এজন্য আমরা জাস্ট এখানে আরো দুইটা ট্যাগ লিখবো, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আমি এখানে লিখলাম হেড লিখলাম। তো যেহেতু আমি হেড লিখছি, আমার কি করতে হবে, এটার ক্লোজিং ট্যাগটা লিখতে হবে। আমি এখানে কি করছি, এখানে দেখো ক্লোজিং ট্যাগটাও দিতে হবে, তা আমি এখানে ক্লোজিং ট্যাগটা দিলাম। তারপরে দেখো এরপরে আমি আরো দুইটা কাজ করব, এটা হচ্ছে বডির জন্য আমার লিখতে হবে, বডি ট্যাগ ব্যবহার করতে হবে। আমি জাস্ট লিখি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসলে কাজ করতেছে এটা। ওকে, তো এখান থেকে দেখো
তো দেখো এখান থেকে আমি কি করছি, আমি এই যে HTML শুরু করছিলাম, আমি একটু হাইলাইট করে দেখাই। ভাই হ্যাঁ বলো। ওই হেডের পরে টাইটেল থাকতো না? আচ্ছা এটা আসতেছি আমি পরে, এটা একটু পরে আসতেছি। আচ্ছা তো ধরো এটা হচ্ছে HTML শুরু করলাম, আর HTML কি করা লাগছে, আমার শেষ করতে হয়েছে। তো দেখো এটা হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবা। প্রথমে হচ্ছে HTML শুরু করলাম, তারপরে হচ্ছে HTML শেষ করছি, এই যে এই জায়গাতে এসে। আবার অনেকে এই যে নাম্বারিং গুলো দাও, এগুলো আসলে দিবা না, এগুলা কিছু না, এগুলো হচ্ছে অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটা কোথায় আছে না আছে, এগুলো দেখার বিষয় না। দেখো HTML শুরু করছি, আর হচ্ছে এখানে HTML শেষ করছি। তারপরের যে পোরশনটা আছে এটা হচ্ছে কি হেড, যে হেড শুরু করলাম, হেড কি করলাম, শেষ করলাম। তারপরে দেখো আরেকটা জিনিস পাইলাম, এটা হচ্ছে বডি। তো এই হচ্ছে বডির অংশটা। তো এই যে স্ট্রাকচারটা লিখলাম, এই স্ট্রাকচারটা তোমরা যেভাবে আছে এইভাবে লিখতে পারবা, জাস্ট এটা যেভাবে আছে এইভাবে একটু লিখে ফেলবা। এখন দেখি যেটা আসলে কাজটা কিভাবে করে। তো ধরো আমরা এই যে বডির ভিতরে যদি কোনো কিছু লিখি, ধরো এখানে আমরা লিখলাম, ধরো আমার নাম লিখি, ঠিক আছে? ওকে, আমার নাম লিখলাম। তো এই যে নামটা লিখলাম, লিখার পরে ওইটাকে সেভ করে, অর্থাৎ কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। তোমাদের অবশ্য সেভ করতে হয় না মোবাইলে। তো এরপরে দেখো এখানে যদি আমি রিফ্রেশ করি পেজটা, তাহলে দেখো আমার এই যে পেজে কিন্তু কি হয়েছে, নামটা দেখা যাচ্ছে। দেখো ওয়েব পেজের মধ্যে আমরা এই নামটা দেখতে পারতেছি। অর্থাৎ এই বডির মধ্যে আমরা যা লিখবো তা কি করতে পারতেছি, আমরা এখানে দেখতে পারতেছি। ওকে, তুমি যদি এখানে আরো কিছু লিখো তাও হবে, যেমন ধরো কি লিখবা, ধরো একটা কিছু লিখে ফেলি উল্টা পাল্টা। আচ্ছা, তো এটাও কিন্তু এখন আমরা কি করতে পারতেছি, যে দেখো এই জায়গাতে ডান দিকে দেখো ওয়েব পেজটাতে আমরা হ্যাঁ দেখতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা আসলে কি শিখলাম, যে বডির ভিতরে আমরা যা লিখবো তাই আসলে এই ওয়েবসাইটের বা ওয়েব পেজের বডির মধ্যে আমরা দেখতে পারবো। জাস্ট এই জিনিসটা বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, তাইলে এই এতটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলো। এটা হচ্ছে আমার বডির, এতটুকুর বডির ভিতরে কাজ করছে। এখন আসো হেডের মধ্যে যে কাজটা করব। তো হেডের আসলে ব্যবহারটা কি একটু খেয়াল করে দেখবা, যে ওই যে এই জায়গাটা, এটা হচ্ছে হেডের মধ্যে এই অংশটা আছে। তো এখানে দেখো কি হিবিজিবি কি যেন লেখা আছে, খেয়াল করে দেখছো? হিবিজিবি লেখা আছে, যেখানে /c, তারপর ইউজার, আসোস, ডেস্কটপ, সাগর.html এগুলা লেখা আছে। তাহলে এইটা একটু সুন্দর করতে হবে আমার। তো এই অংশটা কোথায় আছে বলতো? এটা কিন্তু হেডের মধ্যে আছে, এবং হেডের মধ্যে কি আকারে আছে, এটা টাইটেল আকারে আছে। তো আমার যে কাজটা করতে হবে, আমি এটার ভিতরে, হেডের ভিতরে কি করব, একটা টাইটেল সেট করব। তো টাইটেল সেট করতে গেলেও আমাদের কি করতে হয়, আমাদের ওই যে টাইটেল ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমরা এখানে একটা টাইটেল ট্যাগ ব্যবহার করি, ধরো টাইটেল ট্যাগ ব্যবহার করলাম, এবং টাইটেল ট্যাগের মধ্যে আমরা কি করলাম দেখো, এটা শুরু করছি এবং শেষ করছি। অনেকে প্রশ্ন করো যে ভাই আমি যদি এটা একসাথে এইদিকে দিয়ে করি তাইলে কি আমার কোনো প্রবলেম হবে কিনা, অথবা এটা যদি আমি এটার নিচে দেই তাইলে কোনো প্রবলেম হবে কিনা। তো এই জিনিসগুলো আমি ক্লিয়ার করতেছি। তো ধরো আগে আমরা টাইটেলটা সেট করে নিই তারপরে। তো ধরো টাইটেলের যে ব্যবহারটা, তা আমি সেভ করলাম, সেভ করে দেখি পেজটা রিফ্রেশ করি, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। দেখো কোনো চেঞ্জ আসে নাই, কারণ আমি তো শুধুমাত্র টাইটেল ট্যাগটা ব্যবহার করছি, কিন্তু এখানে তো টাইটেলের ভিতরে কোনো কিছু লিখি নাই। তো এই জন্য যে কাজটা করবা, এটা হচ্ছে দেখো আমি এখানে একটু লিখে দিই, টাইটেলের মধ্যে জাস্ট ধরো কি লিখবা, ধরো আইসিটি ক্লাস লিখি আমি, ধরো আইসিটি আইসিটি লিখলাম। তাহলে এখন যদি আমি একটা পেজটা সেভ করে ধরো রিফ্রেশ করি, তাহলে দেখো এখানে অনেক সুন্দরভাবে বোঝা যাইতেছে যে এটা কি লিখছি, আইসিটি লেখা। দেখছো টাইটেলের যে চেঞ্জটা কেমন আসে? তাহলে আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো শিখতে পারছি সেটা হচ্ছে HTML এর বৈশিষ্ট্য হচ্ছে ওদের যে ট্যাগ গুলা আছে ওই ট্যাগ গুলা জুড়ায় জুড়ায় বসে। যেমন HTML শুরু করলাম এবং শেষ করলাম, ওই যে এদিকে কি করছি, শেষ করছি। জাস্ট এটা একটু ছোট করে দিই।
দেখো এখান থেকে আমরা কি করছি, শুরু করলাম, আবার কি করছি, শেষ করছি। তারপরে দেখো আবার এখানে আমি কি করলাম, যে হেড শুরু করলাম এবং হেড শেষ করছি। তারপরে টাইটেল শুরু করছি এবং টাইটেল শেষ করছি। এখানে দেখো বডি শুরু করছি এবং বডি শেষ করছি। এবং এখানে যা কন্টেন্ট আছে সব কি করি, ওই ট্যাগের মাঝখানে লিখি। তাইলে দেখো আমার প্রশ্ন হচ্ছে, তোমরা এই যে টাইটেল ট্যাগের ব্যবহারটা বুঝতে পারছো কিনা। এখন এখানে যদি ধরো আইসিটি না লিখে ধরো তোমাদের কারো একজনের নাম লিখে দিলাম, না তোমাদের নাম লিখবো না, আমার নামই লিখবো। তোমাদের নাম লিখলে বলবো ভাইয়া আমার নাম লিখলেন না কেন, তাই না? ওকে, আমার নাম লিখলাম ভালো। এখন এখান থেকে কি করতে পারি দেখো, আবার যদি পেজটা রিফ্রেশ করে দেখো এখানে একটা চেঞ্জ হবে কিন্তু, যে এই জায়গাটাতে আমি পেজটা রিফ্রেশ করলাম, এই যে দেখো এখন কি হয়েছে, সাগর হয়ে গেছে। আমি যদি এটা ক্যাপিটাল লেটার ইউজ করি তাহলে এখানেও কি হবে, ওই সেম টু সেম চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি। তো এখান থেকে কি বুঝতে পারলাম, প্রথম কাজটা হচ্ছে যেখানে হেডের মধ্যে কিভাবে চেঞ্জ করতে হয় আর বডির মধ্যে কিভাবে চেঞ্জ করতে হয়। বডির মধ্যে আমরা যা লিখবো তাই কি হবে, এই বডিতে দেখাবে। ঠিক আছে, বডির মধ্যে যা লিখবো তাই বডির মধ্যে দেখাবে। আর হেডের মধ্যে টাইটেলের মধ্যে যা লিখবো তা কি করবে, এই জায়গাটাতে দেখাবে। জাস্ট এতটুকু পার্থক্য তোমরা বুঝতে পারছো কিনা, এবং এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাবো, হাত তুলো। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো যে কাজটা করবা, আমি এটা একটু বড় করে নিই। আচ্ছা, তো আমরা বলতেছি যে এখানে বডির মধ্যে যা থাকবে তাই এখানে দেখাবে, এটাই তো স্বাভাবিক। তো দেখো আমি এখান থেকে একটা কাজ করব, আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখে ফেলি। যদিও এগুলো আসলে বেসিক, এগুলো তোমার প্রশ্নে কখনো আসবে না, এগুলা বুঝতে হয়, নাহলে পারবা না তুমি। আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্রোল দিলাম, এই যে দেখো এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলছি। বডির ভিতরে কি করলাম, একটা প্যারাগ্রাফ লিখে ফেলছি, আর এটাকে মাঝখানে নিয়ে যাই। তারপরে হচ্ছে এই যে স্কুলের পরে একটা এন্টার দিয়ে দিই। ওকে, তারপর এখানে আরেকটা এন্টার দিই। তো দেখো এই যে বডির ভিতরে যা লিখলাম তাই কিন্তু আমাদের কি কোথায় আসার কথা, এই যে এই পেজের মধ্যে আসার কথা, তাই না? এখন বলো, আহ তাহলে আমি একটা কাজ করি, আমি এটা একটু সেভ করি, সেভ করে রিফ্রেশ করি, দেখি সেম টু সেম এটা আসে কিনা। তোমরা সবাই একটু দেখবা। আমি রিফ্রেশ করলাম, দেখো এইভাবে আসছে। আমরা এখানে যেরকমটা লিখছিলাম সেম টু সেম এখানে আসে নাই। ঠিক আছে, এখানে দেখো অনেক সুন্দরভাবে লিখছিলাম, যে প্রথমে মাঝখানে লিখছিলাম মাই সেলফ, হ্যাঁ, পেজটার সেন্টারে লিখছিলাম আমি মাই সেলফ, তারপরে এখানে একটা লাইন ব্রেক করছিলাম, তারপরে ওইটা যেটা আছে ওইটা দুইটা প্যারায় লিখছিলাম। ঠিক আছে, দুইটা প্যারায় লিখছিলাম। বাট এখানে কি হয়েছে, নামটা সহ যে মাই সেলফ প্যারাগ্রাফ, এই যে এটা সহ কি হয়েছে, এক লাইনে চলে আসছে, এটার মধ্যে কোনো লাইন ব্রেক নাই, কোনো প্যারাগ্রাফ নাই, কিছু নাই। এটা হইলো। তো এখন তোমরা যে কাজটা করবা, দেখো তো এই যে প্যারাগ্রাফ যেখানে লেখছো এখানে টোটাল কয়টা প্যারা আছে, এখানে দেখো তিনটা প্যারা নাকি দুইটা প্যারা। আচ্ছা, আমি এখানে একটা পোল দিচ্ছি, ধরো এখানে অপশন লিখে দেই। ওয়েট, এখানে হচ্ছে ধরো এখানে প্যারা কয়টা, এ হচ্ছে একটা আর বি হচ্ছে দুইটা। ঠিক আছে, তোমরা এখানে বলবা এখানে প্যারা, সরি এখানে আরেকটা হচ্ছে সি হচ্ছে তিনটা। ওকে, এই অপশন গুলাই থাক, তাইলে এখান থেকে তোমরা অ্যান্সার করবা। এখানে এই প্যারা কয়টা, প্যারা, ওকে ঠিক আছে, 50-50। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, বাকিরা কোথায়? Sorry. আচ্ছা ঠিক আছে, আমরা দেখি
এখানে দেখো আচ্ছা, আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি জানো, দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে এখানে হচ্ছে 60% আমরা ভুল আনসার করছি। ঠিক আছে, 60% আমরা ভুল আনসার করছি। কেন ভুল আনসার করছি দেখো আমি বলি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা। দেখো তোমরা অনেকে ভাবতেছো যে এই জায়গাটাতে এতটুকু একটা প্যারা, তারপরে হচ্ছে এতটুকু একটা প্যারা, আর এটা হচ্ছে আরেকটা প্যারা, তাই না? অনেকে ভাবতেছো এটা। কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে, এইখানে কি হয়েছে, এখানে একটা লাইন ব্রেক করছে, অর্থাৎ এখানে কিন্তু একটা প্যারা না। যেমন এটা প্যারা হইতো যদি এটা এইভাবে থাকতো, তখন এটা একটা প্যারা হইতো। কিন্তু এখানে কি করছে, এখানে শুধুমাত্র লাইনটা ব্রেক করছে, অর্থাৎ পরের লাইন থেকে লেখা শুরু করছে। তার মানে এখানে হচ্ছে প্যারা কয়টা, এখানে প্যারা হচ্ছে দুইটা, এখানে মাত্র দুইটা প্যারা। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা প্যারা আর কোনটা লাইন ব্রেক। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো তাহলে এটা আসলে কিভাবে আমাদের ঠিক করতে হবে। তো এটা তো আর এইভাবে রাখলে হবে না, আমরা তো এখন ওই যে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হবে। তাহলে এখন যে কাজটা করতে হবে, আমাদের এগুলা ঠিক করতে গেলে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্যাগ কোনগুলা জানো? এই যে আমরা এই যে বডি লিখি, এই যে কোটেশনের না, সরি কোটেশন না, এখানে যে এই যে এটার ভিতরে, অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন এর চিহ্নের ভিতরে যা লিখি, এটাকে বলতেছি আমরা কি, ট্যাগ। তো এটা ট্যাগের সংজ্ঞাতে আমরা যাব পরে, আজকে কোনো সংজ্ঞাতে যাব না, জাস্ট একদম বোঝার চেষ্টা করি এটা কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে। তো এখন এখান থেকে দেখো আমরা প্যারাগ্রাফ মাই সেলফ যেটা আছে ওইটা, ওইটাতে দেখছি আমরা দুইটা প্যারা আছে। তো আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আছে এটা, এটা এটা একটা প্যারা, এই যে এইখানে এই এতটুকু প্যারার জন্য আমি একটু আবার ব্লক করে দিই। এই যে এই এতটুকু প্যারার জন্য আমার একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। তো প্যারাগ্রাফ ট্যাগটা কিভাবে ব্যবহার করব, এই যে যে জায়গাটা থেকে শুরু হয়েছে প্যারা, ওইটাতে জাস্ট একটা পি ট্যাগ ব্যবহার করব। অর্থাৎ পি, পি মানে কি, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, আর এটাকে অবশ্যই কি করতে হবে, ক্লোজ করতে হবে, কারণ আমরা জানি HTML এর ট্যাগ গুলা জোড়ায় জোড়ায় বসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা শেষ করলাম। তাইলে দেখো এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখি কি চেঞ্জ আসে। তো দেখো এই যে দেখো এখানে প্যারা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটা আলাদা প্যারা হয়ে গেছে, তাই না? এই যে এটা, ওয়েট, এই দেখো এটা কিন্তু একটা আলাদা প্যারা হয়ে গেছে, কারণ এখানে আমি কি দিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি। তো এখন তোমাদের মাথায় আসতেছে তাইলে তো ভাই আমাদের অনেক ট্যাগ ব্যবহার শেখা লাগবে। আসলে এত কিছু শেখা লাগবে না, আমি বলে দিব না, জাস্ট তোমরা এমনিতেই পারবা। আচ্ছা, তো এখানে কয়টা প্যারা, এখানে কিন্তু দুইটা প্যারা, বাট তুমি কয়টা ব্যবহার করছো, একটা। তারপরেও কি হয়েছে দেখো, এখানে দুইটা প্যারা হয়ে গেছে, কিন্তু এটা করলে হবে না, তোমাদের কি করতে হবে, আরো একটা প্যারাগ্রাফ ট্যাগ এখানেও ব্যবহার করতে হবে। না হয় পরে যদি আরো থাকতো তাহলে তো সবটা এক হয়ে যেত, তাই না? তো এই জন্য এখানেও আমরা কি করব, একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতেছি। তো এটা আমরা সেভ করে রিফ্রেশ করি। তো এই যে দেখো আমরা দুইটা প্যারাগ্রাফ লিখে ফেলছি। এখন আমরা চাচ্ছি যে এই যে মাই সেলফ লেখাটা আছে ওইটাকেও একটা আলাদা প্যারার অন্তর্ভুক্ত করে ফেলি, তাহলে যেমন এটা আমাদের আলাদা হয়ে যাবে আর কি, উপরে উঠে যাবে। তো আমরা কি করতে পারি, এটার সামনে পিছনেও আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, তাহলে সবগুলো আলাদা, এক একটা আলাদা প্যারার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা দেখতে ভালো লাগবে আর কি। তাহলে এখানে কি করলাম, একটা প্যারাগ্রাফের অন্তর্ভুক্ত করে দিচ্ছি। এখন এই যে মাই সেলফ লেখাটা আছে, ওই মাই সেলফ লেখাটাকে আমি চাচ্ছি যে এটা সেন্টারে নিয়ে আসার জন্য, যেমন এটাতে সেন্টারে আছে, হ্যাঁ, আর তো আমি চাচ্ছি যে এখানে এটাও সেন্টারে নিয়ে আসার জন্য আর কি, জাস্ট এই জায়গাতে যদি থাকতো তাহলে ভালো লাগতো দেখতে। তো এই জন্য আমার যে কাজটা করতে হবে, এটার জন্য আমার এটার সামনে পিছনে একটা সেন্টার ট্যাগ ব্যবহার করতে হবে। তো সেন্টার ট্যাগ কিভাবে ব্যবহার করব, জাস্ট এখানে লেস দেন ইকুয়াল এটা দিয়ে, চিহ্নটা দিয়ে আমরা সেন্টার লিখে দিব। ঠিক আছে, তো এটা শুরু করলাম এবং শেষ করতে হবে এটার পিছনে যায়, তারপরে এখান থেকে আমরা জাস্ট এটা সেভ করে ফেললাম। ঠিক আছে,
তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। জাস্ট এটা একটু মাঝখানে নিয়ে আসি, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এটাকে রিফ্রেশ করি, দেখো এই যে এটা কিন্তু সেন্টারে চলে গেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে এখানে সেন্টার দেওয়ার ফলে এটা কি হয়েছে, সেন্টারে চলে গেছে। তা আমি চাচ্ছি এখন এই যে মাইসেলফ লেখাটা আছে, এটা ধরো তুলনামূলক এইগুলা থেকে একটু বড় হওয়া দরকার। তাহলে এটা ধরো একটা প্যারাগ্রাফের নাম। আচ্ছা, যদিও কিন্তু এটা প্যারাগ্রাফ না, আমরা জানি প্যারাগ্রাফের একটা প্যারা থাকে, বাট এটাতে কি কয়টা প্যারা আছে, দুইটা, এটা কিন্তু প্যারাগ্রাফ হয় নাই। আচ্ছা যাই হোক, বোঝানোর জন্য বলতেছি। তো এখানে দেখো আমি চাচ্ছি যে মাইসেলফ যে লেখাটা আছে তুলনামূলক এইগুলা থেকে একটু বড় হওয়া দরকার। তা আমি কি করব, এখানে একটা বিগ ট্যাগ ব্যবহার করে ফেলবো। তো দেখো এখান থেকে আমরা বলতেছি বিগ, আর এটার পরেও আমরা কি দিব, এটা পরেও দিব আমরা বিগ। ঠিক আছে, তো তারপরে সেভ দেই, দেখো এটা কিন্তু অটোমেটিক পরের লাইনে চলে আসছে, এতে সমস্যা নাই। তারপরে দেখো এই যে দেখো আমরা এটা থেকে দেখো তুলনামূলক একটু বড় হয়ে গেছে কিন্তু লেখাটা। আমরা দেখো যদি একটু, আরেকটু বিগ করতে যাই বা তখন সাইজটা আমরা হ্যাঁ সাইজটা সিলেক্ট করে দিতে হবে। তো এইগুলো আমরা আসবো, আস্তে আস্তে আসবো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এরপরে আমরা যে কাজটা করব, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, দেখো আমরা চাচ্ছি এটাকে বোল্ড করার জন্য। বোল্ড মানে তো সবাই বুঝছো যে এটা একটু মোটা করে ফেলা। তা আমরা এখানে এটা সামনে পিছনে একটা বোল্ড ট্যাগ মানে বি ট্যাগ ব্যবহার করব। অনেকে আবার বোল্ড লিখে ফেলো না, এটা বি লিখবা, বি মানে হচ্ছে বোল্ড। ঠিক আছে, বি মানে হচ্ছে বোল্ড। তা আমরা এখানে লিখলাম, লেখার পরে যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, এই যে দেখো এটা বোল্ড হয়ে গেছে কিন্তু এখন। তাহলে এখন তুমি বুঝতে পারতেছো আসলে আমরা এখানে ইচ্ছে মতো ট্যাগ ব্যবহার করে করে আমরা কি করতে পারবো, এগুলা চেঞ্জ করতে পারবো। এখন অনেকের মনে আরো প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই ট্যাগ গুলা কি আমার সিরিয়ালি লিখে যেতে হবে নাকি আমি উল্টা পাল্টা করে যদি দেই তাইলেও হবে? যেমন ধরো আমি এখানে সেন্টার ট্যাগটা মুছে ফেলতেছি, ধরো এখান থেকে সেন্টারটা মুছে ফেলতেছি, দেখো এই যে সেন্টার ট্যাগটা কিন্তু মুছে ফেলছি এখান থেকে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখি আমি এটা চেঞ্জটা একটু দেখি, এটা এটা জাস্ট একটু চেঞ্জটা দেখবো। এই যে দেখো এটা এখন সেন্টারে নাই, বাট বাকিগুলা কিন্তু ঠিকই আছে। এখন আমি সেন্টার ট্যাগটা এই পাশে দিব, একদম কর্নার থেকে দেই, দেখি কি হয়। তাহলে এখানে সেন্টার দিলাম, সরি, আচ্ছা এখানে সেন্টার দিলাম, আর এটার পরে আমি এখানে একটা সেন্টার দিচ্ছি। ঠিক আছে, সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা, তো এটাও জাস্ট একটু এই পাশে নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, তো আচ্ছা এখন আমি এটা রিফ্রেশ করি, দেখো এই যে দেখো এখন আবার সেন্টারে চলে গেছে। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে ট্যাগ গুলা ওই যে উল্টা পাল্টা করে দিলেও সমস্যা নাই। ঠিক আছে, ট্যাগ গুলা উল্টা পাল্টা করে দিলেও সমস্যা হয় না। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছিলাম যে যদি টাইটেলটা আমি ধরো এই যে এই জায়গাতে, তোমরা সবাই একটু এইদিকে খেয়াল করো, যে এই জায়গাটাতে আসো, হ্যাঁ এই জায়গাটাতে দেখো, এটাতে আমরা কি করতে চাইতেছি, টাইটেল লেখাটা যদি এই পাশে সরাইয়া লিখি তারপরে দেখো কোনো চেঞ্জ আসবে কিনা এটা আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, তো ধরো আমি এটাকে জাস্ট এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আসলাম, আসার পরে যদি আমি এটাকে সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখানে দেখো আমাদের যা ছিল তাই আছে, কিন্তু এই যে সাগর লেখা ছিল সেটাই আছে। তারপরে চাচ্ছি যে না আমি এটা এইভাবে না লিখে ধরা যাক, আচ্ছা আমি ধরো এখান থেকে এটা মুছে ফেলি, টাইটেলটা মুছে ফেলি, তারপরে কি আমার পেজটা হবে না? অবশ্যই হবে। জাস্ট এই যে দেখো এখানে টাইটেল লেখাটা আসবে না, আর টাইটেল লেখা না আসলে পেজটা মানে দেখতে ভালো লাগে না। ঠিক আছে, পেজ কিন্তু হয়েছে, কারণ তোমার দেখবা সৃজনশীল যখন প্র্যাকটিস করাবো দেখবা অনেক সৃজনশীলে এই টাইটেলটা ব্যবহারই করে নাই। ঠিক আছে, এটা আসলে আমাদের ইচ্ছে যে আমরা এটা ব্যবহার করব কি করব না। যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে এই টাইটেল ব্যবহার করতে হবে, তখন তুমি জাস্ট টাইটেল ব্যবহার করবা, আর না হয় টাইটেল ব্যবহার না করলেও হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে জাস্ট আমি টাইটেলটা এখন এইভাবে লিখবো, দেখো এখানে একটু স্পেস দিয়ে নেই আমার ইচ্ছে মতো, কারণ এখানে স্পেস বাড়ানো কমানোতে যায় আসে না। আমরা এখানে টাইটেল দিব, হ্যাঁ টাইটেল দিলাম, এবং টাইটেলের পরে দেখো জাস্ট আমি এখানে
হ্যাঁ, এখানে দেখো আমি এখানে মাঝখানে জায়গা রেখে দিচ্ছি। এখন আমি এই জায়গাতে টাইটেল লিখি। ধরো আমি লিখলাম এখানে সাগর লিখলাম, তারপরে সেভ করি। সেভ করার পরে দেখো আমি যদি এটা রিফ্রেশ করি, তাহলে দেখো এই যে সেম কিন্তু চলে আসছে। তার মানে এইটাতে আসলে তেমন বেশি সমস্যা হয় না। জাস্ট আমরা যে জিনিসটা মনে রাখবো, HTML এর দুইটা পোর্শন, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে বডি। জাস্ট এটা একটু মনে রাখার চেষ্টা করবা। প্রথমে শুরু করবা HTML দিয়ে, হ্যাঁ HTML একদম শুরুতে, আর একটা হচ্ছে একদম শেষে। এবং প্রথমটা হচ্ছে শুরু ট্যাগ, আর পরেরটা হচ্ছে কি শেষ ট্যাগ। এবং অবশ্যই স্ল্যাশ চিহ্নটা কোথায় দিবা? এই জায়গাতে দিবা। স্ল্যাশ চিহ্নটা অবশ্যই এই জায়গাতে দিবা। তারপরে হচ্ছে দুইটা অংশ কোথায় লিখছিলাম? একটা হচ্ছে এই যে এটা হচ্ছে হেডের অংশ, এটা হচ্ছে হেডের অংশ, আর এইটা হচ্ছে বডির অংশ। ঠিক আছে, এটা এটা হচ্ছে বডির অংশ। হেডের ভিতরে আমরা কি করছি দেখো, হেডের ভিতরে আমরা এখানে টাইটেল লিখছি। তো টাইটেলটা কিন্তু এই যে হেডের ভিতরে, এই যে দেখো হেডের ভিতরে। আর এই যে হেডের শুরু হয়েছে এই জায়গা থেকে, আর শেষ হয়েছে কিন্তু এই জায়গা থেকে, হেডের ভিতরেই আছে। তো এই জিনিসগুলা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে তোমরা কি এইভাবে একটা পেজ তৈরি করতে পারবা না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। ধরো এই যে এখানে কিন্তু আমাদের কি আছে, এখান থেকে জাস্ট এই জিনিসটা একটু দেখবা যে ওয়েট, এখানে একটা লাইন ব্রেক করছিলাম আমরা। এটা একটু বড় করে দিই। এই যে দেখো, স্কুলের পরে আমরা কি করছি, একটা লাইন ব্রেক করছি। আমি একটু মার্ক করে দিই। এই যে স্কুলের পরে কি করছি, একটা লাইন ব্রেক করছিলাম। বাট এখানে দেখো স্কুলের পরে কোনো লাইন ব্রেক নাই। ঠিক আছে, এই যে স্কুলের পরে দেখো কোনো লাইন ব্রেক করছে না। তো লাইন ব্রেকের জন্য আমরা এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। তো যে জায়গাতে তুমি লাইন ব্রেক করবা, সেই জায়গাতে কি করবা, জাস্ট এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করবা। এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করবা। তো ব্রেক ট্যাগ বলতে আমরা এখানে কি করি, BR ব্যবহার করি। ঠিক আছে, ব্রেক ট্যাগ। তারপরে এখানে আমরা সেভ করলাম, তারপরে এখানে রিফ্রেশ করলাম। করলে দেখো এখানে কি চলে আসছে, যে লাইনটা ব্রেক হয়ে গেছে। বুঝতে পারছো? ব্রেক এখন টেকটা অনেকেই, শেষ করলেন না কেন? ইয়েস গুড। এখন এই যে দেখো আমি যে এখানে ব্রেক ট্যাগটা ব্যবহার করলাম, ব্রেক ট্যাগের তো আমরা ক্লোজ করি নাই। সবগুলা ট্যাগের দেখো আমি এই যে শুরু করছি এবং শেষ করছি। যেমন হেড শুরু করছি, হেড ক্লোজ করছি। বডি শুরু করলাম, এই যে দেখো এখানে বডি ক্লোজ করছি। তারপরে প্যারাগ্রাফ শুরু করছি এবং প্যারাগ্রাফ শেষ করছি। সবগুলার দেখো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। কিন্তু এখানে কি করলাম, যে ব্রেক ট্যাগের ক্ষেত্রে আমরা কি করি নাই, আমরা ক্লোজিং ট্যাগটা ব্যবহার করে নেই। তো এই ধরনের ট্যাগ গুলাকে বলা হয় এমটি ট্যাগ। তোমরা একটু সাইডে নোট করে রাখো, এগুলো আমি বই থেকে আরো ডিটেইলে দেখাবো তোমাদেরকে। এই ট্যাগ গুলাকে বলা হয় এমটি ট্যাগ। ঠিক আছে, এগুলার ওপেনিং ট্যাগ থাকলেও শেষ ট্যাগ থাকে না। এরকম আরেকটা ট্যাগ আছে, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ঠিক আছে, ইমেজ ট্যাগ। তো এটাও আমরা দেখবো, এটার ব্যবহার দেখে তারপরে আমরা এটা নিয়ে স্টাডি করব। তো জাস্ট একটু মনে রাখো, যে ট্যাগ গুলার ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, সেগুলাকে বলা হয় এমটি ট্যাগ। জাস্ট এই জিনিসটা একটু পারবা কিনা সবাই? ওকে, তাহলে এই ছিল আজকের আলোচ্য বিষয়। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা বাসায় কিভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে, সেম জিনিসটা তোমরা বাসায় মোবাইলের মাধ্যমে কিভাবে প্র্যাকটিস করবা, এবং সবাই কি করবা, স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করতে হবে মাস্ট। এবং আমি রেগুলার এক্সাম নিব, অনলাইনে এক্সাম নিব ওয়েবসাইটের মাধ্যমে, তোমরা ওইগুলাতে অংশগ্রহণ করবা। আর চ্যাপ্টার, আমার তো সিস্টেম একটাই, এটা তোমরা যারা অন্যান্য প্রোগ্রাম গুলাও করতেছো, সিস্টেম একটা। এটা হচ্ছে আমি যা পড়াবো সেই হোমওয়ার্ক গুলা ঠিকঠাক মতো দিবা। আর এক্সট্রা দরকার পড়বে না, আমি বই দেখে দেখে প্রত্যেক লাইন বাই লাইন আমি তোমাদেরকে ওইটা সলভ করে দিব। ঠিক আছে, তো যে কাজটা করবা, তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে এটা করতে হয় এটা একটু দেখাই দিই। জাস্ট আমি একটু মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয় এটা একটু দেখাই। তো আমি জাস্ট এখান থেকে একটা মোবাইল নিয়ে আসি। সবাই কি মোবাইল ফোনটা দেখতে পারতেছো আমার? এখন দেখো এটা থেকে তোমরা কি করবা, সবাই প্লে স্টোর থেকে, এই যে প্লে স্টোর তো সবাই চিনো, প্লে স্টোর থেকে জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করবা। সেটা হচ্ছে এই যে প্লে স্টোর।
এবং এই প্লে স্টোর থেকে তোমাদের একটা সফটওয়্যার ইনস্টল করবা। আমি ঢুকি প্লে স্টোরে। এটা হচ্ছে স্পার্ক এডিটর, SPCK। তারপর এখানে দেখো এই যে স্পার্ক কোড এডিটর এখানে চলে আসছে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। এই যে দেখো, এই যে এটা। তো এটাতে তোমরা সবাই একটু ক্লিক করবা, ঠিক আছে? তো সবাই তোমরা একটু সবাই ক্যামেরাটা অফ করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে জাস্ট এখানে ঢুকবা। ঢোকার পরে এই দেখো এই সফটওয়্যারটা চলে আসবে। সবাই একটু এটা ইনস্টল করে ফেলবা। হ্যাঁ, এটা এটা সবাই একটু ইনস্টল করে ফেলো তোমাদের মোবাইলে, যে এটা। তো এটা হচ্ছে কিভাবে করবা, ওকে আমি একদম করে দেখাচ্ছি তোমাদেরকে। বেশি সময় লাগার কথা না। আচ্ছা ঠিক আছে, এরপরে মানে এটা হচ্ছে প্রথম দিকে যখন তোমরা এটা ওপেন করবা তখন কিছু একটু ঝামেলা হয়, এই জন্য আমি একদম A to Z তোমাদেরকে দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমরা এটা ওপেন করি। তো ওপেন করার সাথে সাথে দেখবা, আচ্ছা রেকর্ড ক্লাস তো থাকতেছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তখন কি করবা, এই রেকর্ড ক্লাসটা আবার প্লে করে আবার দেখবা, ঠিক আছে? এটা কিভাবে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা এখানে ওপেনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এখানে বলতেছে রিড কেয়ারফুলি। আচ্ছা, আমাদের তো এটা পারমিশন না দিলে ইউজ করতে দিবে না, তো ওকেতে ক্লিক করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, তো এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব, ঠিক আছে? যে ওকেতে ক্লিক করব। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি। আচ্ছা, তারপরে দেখো এরকম আসবে। আসার পরে জাস্ট এই যে থ্রি ডটটা আছে না, ওই থ্রি ডটে ক্লিক করবা। এখানে দেখো থ্রি ডট আছে, এই যে থ্রি ডটে ক্লিক করবা সবাই। থ্রি ডটে ক্লিক করার পরে আমি থ্রি ডটে ক্লিক করতেছি। করার পরে দেখো এরকম আসবে যে প্রজেক্টস। তারপরে তুমি এখানে জাস্ট এই যে প্লাস যে অপশনটা আছে ওই প্লাস অপশনে ক্লিক করবা। আমি এটা একটু ব্লক করে দিচ্ছি। আচ্ছা, এটাতে ক্লিক করার পরে এটাতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখো নিউ প্রজেক্ট বলতে একটা অপশন আছে, এই যে নিউ প্রজেক্ট। তো এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবা। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে জাস্ট এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি, HTML নিয়ে কাজ করতেছি আমরা, এই জন্য এই যে HTML এ ক্লিক করবা, ঠিক আছে? এই যে HTML এর যেটা আছে এখানে ক্লিক করবা। এটা হচ্ছে প্রথমবার করার সময় এইভাবে আসবে, পরে আর এত ঝামেলা নাই। আচ্ছা, তো এই যে HTML এ ক্লিক করবা। করার পরে এখানে দেখো ওই যে এখানে লেখা আসছে HTML। তো প্রত্যেকের নাম দিয়ে লিখবা, প্রথমবার যেহেতু। তা আমি আমার নাম দিয়ে লিখবো, তো আমি আমার নাম লিখতেছি। তারপরে দেখো যে কাজটা করতে হবে, .html লিখতে হবে, HTML। তো এটা কি, এটা হচ্ছে একটা এক্সটেনশন, মনে রাখবা। এটা .html মানে হচ্ছে এই কোনো এক্সটেনশন। হ্যাঁ, কোনো স্পেস দেওয়া যাবে না, তাই না? না কোনো স্পেস দেওয়ার দরকার নাই। .html এর পরে আর কোনো স্পেস দিতে পারবা না, ঠিক আছে? এটা এইভাবে লিখবা। তারপরে হচ্ছে এখানে দেখো এটা লিখার পরে একটা অপশন চলে আসবে, এই যে এটা লিখছো তুমি, লিখার পরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। যে এখানে দেখো উপরের দিকে ক্রিয়েটে ক্লিক করবা। ওকে, তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি। এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি, করার পরে দেখবা যে এইভাবে চলে আসছে। তারপরে জাস্ট এখানে সাইডে একটু ক্লিক করলে, যে এই জায়গাটাতে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে? এরপরে কাজ হচ্ছে এখানে যা আছে সবগুলা মুছে ফেলা, ঠিক আছে? আমি এখান থেকে সবগুলা মুছে ফেলতেছি। তো এখানে আসলে এইভাবে মুছা যায় না, এটা একটা একটা করে মুছতে হয়, এটাই ঝামেলা দেয়। তো হয় কিনা,
আচ্ছা, আমার একটা একটা করে আসলে মুছতে হইতেছে। আচ্ছা, যাদের এই কাজটা শেষ, তারা কি করবা, ওই স্ট্রাকচারটা লিখে ফেলবা। প্রথম কাজ হচ্ছে এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটা লিখে ফেলবা। আর একটা জিনিস খেয়াল করে দেখছো তোমরা, আচ্ছা এটা মুছতে থাক। আর এই যে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পেজের মধ্যে যখন আমরা ওয়েব পেজটা দেখছি, ওয়েব পেজের মধ্যে কিন্তু এই যে এই কোড গুলো আসে নাই। এই যে তুমি বিগ লিখছো, তারপর প্যারাগ্রাফ ট্যাগ গুলো দিছো, এগুলা কি তোমার ওয়েব পেজের মধ্যে আসছে? এগুলা কিন্তু আসে না। ঠিক আছে, কোড গুলা কখনো পেজের মধ্যে শো করবে না, তোমার শুধুমাত্র কন্টেন্ট গুলা শো করবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, তো আমরা, হ্যাঁ, মুছা প্রায় শেষ। এখন যে কাজটা করবা দেখো, তো আমরা এখান থেকে দেখছিলাম, তোমরা এখান থেকে ইচ্ছে করলে একটু জুম করে নিতে পারো। তো আচ্ছা, এখানে তোমরা যদি চাও, আচ্ছা থাক, এটা এভাবে থাক। এখন কাজ হচ্ছে, তোমরা একটু জুম করে নাও এই জায়গাটা, সবাই স্ক্রিন থেকে একটু জুম করে নাও। আচ্ছা, এখন দেখো আমি লিখতেছি কি, এখানে আমরা লিখবো এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে সেটা লিখবো। তো আমি এখানে এইচটিএমএল লিখলাম। তারপরে এইচটিএমএল লেখার পরে তোমরা এখানে এইগুলাতে ক্লিক করবা না, একদম ম্যানুয়ালি লিখে যাবা। তারপরে আমার এখানে কি করব, এখানে একটু স্পেস দিয়ে আমি এইচটিএমএল টা ক্লোজ করি। তার মানে এখান থেকে জাস্ট আমি এইচটিএমএল টা ক্লোজ করব। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের এইচটিএমএল লেখার কাজ শেষ। তারপরে এইচটিএমএল এর ভিতরে দুইটা অংশ থাকে আমরা জানি, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। আমি এখানে হেড আর বডি লিখে ফেলবো। হেড লিখলাম, তারপরে হচ্ছে আরেকটা একটু স্পেস দিয়ে লিখি, স্পেসে তো যায় আসে না। তারপরে এখানে লিখবো আমি হেডটা ক্লোজ করব, হেড ক্লোজ করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে আরেকটু স্পেস দিয়ে, আসলে স্পেসে তো বললামই সমস্যা হয় না, তো আমরা এখানে স্পেস দিয়ে যে কাজটা করব, বডি লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে বডি লিখলাম, আর এখান থেকে আবার পরে লাস্টে কি করব, বডিটা ক্লোজ করব। এখান থেকে আমরা জাস্ট বডিটা কি করতেছি, ক্লোজ করতেছি, বডি ক্লোজ করলাম। তো এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার ছিল এটা। তো এটা যেভাবে আছে এভাবে থাক। এখানে দেখো সবগুলা কিন্তু সোজা হয় নাই, তো এতে আসলে যায় আসে না। তো এই পর্যন্ত আমরা আশা করি পারছি সবাই। ঠিক আছে, তো এখন কাজ হচ্ছে আমরা এখানে দেখি এটা আসলে কোনো কিছু আসে কিনা, লেখা টিকা আসে কিনা। তো তোমরা দেখো এখানে একটা রান অপশন আছে। সবাই এখানে দেখো একটা রান অপশন আছে, যে এই যে দেখো সবুজ রঙের একটা রান অপশন আছে। এই রান অপশনটাতে সবাই কি করবা, ক্লিক করবা। ঠিক আছে, তো আমি এখানে রান অপশনে ক্লিক করছি, তারপরে দেখো এখানে একদমই সাদা চলে আসছে। এবং এখানে যে মাথার যে অংশটা আছে, ওই যে আসুস ডেস্কটপ যেরকম আসছিল এইভাবে এরকম হিবিজিবি আকারে চলে আসছে। আর বডি যেটা আছে, বডির মধ্যে আসলে কোনো কিছু আসে নাই, কারণ আমি বডির মধ্যে এখন পর্যন্ত কিছু লিখি নাই। ঠিক আছে, দেখছো তোমরা, আশা করি এগুলো বুঝতে পারতেছো আস্তে আস্তে। তারপরে দেখো আমি এখানে ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করলে আবার ওই আমার আগের জায়গাতে চলে যাব। তোমরা এই যে এখান থেকে যে ব্যাকে ক্লিক করো সবাই, তো দেখবা এই যে কোডে চলে যাবা, এই যে ব্যাকের অপশনে ক্লিক করো, করলে আবার এই যে ব্যাকে চলে যাবা। তো এখান থেকে জাস্ট আমরা ব্যাকে ক্লিক করলাম। এখন আমরা বডির মধ্যে কিছু লিখি। ধরো বডির মধ্যে আমরা কি লিখবো, ধরো সবাই সবার ফুল নাম লিখতে পারো, আমি আমার নাম টাইটেল লিখবো। আর টাইটেল গুলো, হ্যাঁ লিখতে পারো, টাইটেলও আগে লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা টাইটেল কি থেকে, হেডের পরে লিখবো না আগে লিখবো? আচ্ছা অবশ্যই হেডের ভিতরে লিখবা। আগে বডিটা লিখি, তারপরে আমরা টাইটেলটা সেট করতেছি। ঠিক আছে, তো বডির মধ্যে আগে একটা নাম লিখে ফেলি। ওকে, তো এইখানে দেখো বডির ভিতরে কিন্তু আমি আমার নামটা লিখছি। এখন কি কাজ করতে হবে, জাস্ট এখানে রান অপশনে ক্লিক করো। দেখো এই যে দেবাশিস সরকার যেটা আছে ওইটা কিন্তু চলে আসছে, দেখছো? এটা সবাই দেখতে পারছো আশা করি। আচ্ছা, তো এই ছিল আমাদের এই বডির মধ্যে কন্টেন্ট লেখা। তারপরে হচ্ছে আমরা এখন কি করব, এই যে রানে ক্লিক করি, দেখো এই যে এখানে টাইটেল যেটা আছে, টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে। তো টাইটেল সব সময় হেডের ভিতরে হয়। তো হেডের ভিতরে আরো দুইটা ট্যাগ, একটা ট্যাগ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে টাইটেল ট্যাগ। তো আমরা এখানে টাইটেল দিব।
টাইটেল, ঠিক আছে। আর টাইটেলের এখানে টাইটেলটা ক্লোজ করতে হয়। তো আমরা এক লাইনও লিখতে পারি, আবার 2 লাইনেও লিখতে পারি, এটা তোমাদের ইচ্ছে মতো আর কি। আমার কাছে এক লাইনে লিখতে ভালো লাগে, আসলে ওইটা দেখতে বোঝা যায় আর কি, যেটা আমি টাইটেল লিখতেছি। এবং এখানে ধরো আইসিটি লিখি, তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারবা। এরপরে দেখো আমি জাস্ট এখানে রানে ক্লিক করি। রানে ক্লিক করার পরে দেখবা জাস্ট এই যে দেখো এখানে কিন্তু আমরা এখন সুন্দর একটা টাইটেল চলে আসছে, যে আমরা এই যে আইসিটি সম্পর্কে এইটা, ঠিক আছে। এই যে আইসিটি, এটা প্রিভিউটা হচ্ছে অ্যাপের, বুঝছো, এটা কিছু না। এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের বডির কন্টেন্ট। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো সবাই। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তোমরা যে কাজটা করবা, প্রথম ক্লাসে তোমাদের বই পড়তে হবে না। তোমাদের কাজ হচ্ছে তোমরা এরকম করে, ওই যে আমি যে প্যারাগ্রাফটা লিখছিলাম এরকম একটা প্যারাগ্রাফ তোমরা লিখে দিবা। আর আমি সবগুলোর স্লাইড আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, ড্রাইভে আপলোড করে দিব। তোমরা এই রেকর্ডিং ক্লাসগুলো আবার দেখতে পারবা, আবার দেখে দেখে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, গেল একটা। আর এরপরে হচ্ছে আরেকটা জিনিস হলো হোমওয়ার্কটা কিভাবে করতে হবে আমি বলি। তোমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে একটু হোমওয়ার্কটা লিখে রাখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে হোমওয়ার্ক গুলা সাবমিট করবা। অবশ্যই সাবমিট করতে হবে, মাস্ট। দেখো, 1 নাম্বার হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমার, যেটার কন্ডিশন হচ্ছে নাম থাকতে হবে, প্যারাগ্রাফে একটা নাম থাকতে হবে, এবং এটা অবশ্যই বড় হতে হবে এবং মোটা হতে হবে, ঠিক আছে। এটা মোটা অক্ষরের হতে হবে, ওকে। তারপরে হচ্ছে তুমি যে প্যারাগ্রাফটা লিখবা ওই প্যারাগ্রাফটা কি হতে হবে, মিনিমাম 3টা প্যারার অন্তর্ভুক্ত হতে হবে, 3টা প্যারার অন্তর্ভুক্ত হতে হবে। তারপরে হচ্ছে, হ্যাঁ, এই পর্যন্ত করলেই হবে। অবশ্যই তোমার পেজের একটা টাইটেল থাকতে হবে, একটা টাইটেল থাকতে হবে। জাস্ট এই জিনিসগুলা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক। প্রথম দিন তোমাদের এই হোমওয়ার্কটাই থাকবে, তারপরে দেখবা আমাদের বইয়ের সাথে অনেকগুলো আমরা খুব সহজে বুঝতে পারতেছি। আর জাস্ট এই হোমওয়ার্কটা যদি করে দিতে পারো তাহলে নেক্সট ক্লাস থেকে দেখবা তোমরা অনেক কিছু পারতেছো। আর আমরা রেগুলার এক্সাম দিব, ঠিক আছে। আমরা অনলাইনে তোমাদেরকে যে ওই আমাদের ডিএস অ্যাক্টিভিটিসে যারা এর আগে পরীক্ষা দিছো, তোমরা ওই যে অনলাইন কন্টেস্ট গুলাতে যারা অংশগ্রহণ করছিলা তারা তো মোটামুটি জানো আমরা কিভাবে আসলে যে অনলাইনে এক্সাম গুলা নেই। আর যারা অংশগ্রহণ করো নাই তারাও এখন বুঝতে পারবা। তো তোমরা রেগুলার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবা। আর একটা কথা হচ্ছে হোমওয়ার্ক গুলা রেগুলার তোমরা গ্রুপে পোস্ট করবা। আর আজকের হোমওয়ার্ক হচ্ছে এগুলা লিখে তোমরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা গ্রুপের মধ্যে, ওকে। তো এর আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো কেউ কিছু বলবা কিনা? হ্যাঁ, এখানে কে হাত উঠাইছো? জি, মাইসেলফ যেটা মানে প্যারাগ্রাফটা ছিল সেটার তো উপরে যে মানে মাইসেলফ লেখাটা ছিল বোল্ড করা, ওইটা কি টাইটেল নাকি head? আচ্ছা, মাইসেলফ যেটা লেখা ছিল, আচ্ছা আমরা একটু দেখি এটা, হ্যাঁ, আগের পোর্শনটা একটু দেখে ফেলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো হ্যাঁ, এই যে এইটাই তো ছিল আমাদের। এখন এখান থেকে দেখো মাইসেলফ যেটা আছে, আমি এইটা একটু বড় করে ফেলি। আচ্ছা, এখন তুমি বলো তো, এই যে মাইসেলফ যেটা আছে এটা কি বডির অংশ নাকি হেডের অংশ? হেডের অংশ। এটা হচ্ছে না না, মাইসেলফ যেটা আছে, মাইসেলফ বডির অংশ। একটু বলছি। হ্যাঁ, বডির অংশ অবশ্যই। হেডের অংশ কতটুকু? দাঁড়াও আমি এখান থেকে একটু আন্ডারলাইন করে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ওয়েব পেজের বডি। আর এই উপরের যে অংশটা হচ্ছে এটাকে বলতেছি আমরা হেড, ঠিক আছে। তো এটা যেহেতু বডির ভিতরে পড়ছে তার মানে এটা অবশ্যই বডির ভিতরে একটা কন্টেন্ট, জাস্ট এটা একটু মনে রাখতে পারবা? জি। আচ্ছা, তারপরে দেখো আমরা এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি, ওয়েট। তো বডির ভিতরে আমি এটা একটু নিয়ে আসি, হ্যাঁ, এখান থেকে দেখো আমি এটা আরেকটু ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, প্রবলেম থাকলে সমস্যা নাই, তোমরা একদম ফ্র্যাঙ্কলি আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে। আমি প্রশ্ন করলে মাইন্ড করি না, তোমরা একদমই ফ্র্যাঙ্কলি প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখান থেকে দেখো আমরা বডির ভিতরে কতটুকু জায়গা নিয়ে কাজ করছি। এই যে বডির ভিতরে এই যে এই অংশটা নিয়ে কাজ করছি। আর এই বডির ভিতরেই কিন্তু আমাদের কি লেখাটা ছিল, এই যে মাই সেলফ লেখাটা ছিল। এখন বুঝতে পারছো?
আর হেডের ভিতরে শুধুমাত্র আমরা টাইটেলের ব্যবহারটা এখন পর্যন্ত শিখতে পারছি। ঠিক আছে, হেডের ভিতরে শুধুমাত্র এই যে টাইটেল যেটা আছে ওইটাই আমরা এখন পর্যন্ত জানি। ক্লিয়ার সবার? জি। আচ্ছা, তা আর কারো কোনো প্রবলেম আছে কিনা? থাকলে বলতে পারো, সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর সবাই হোমওয়ার্ক গুলা যত দ্রুত সম্ভব সাবমিট করে ফেলবা, নেক্সট ক্লাসের আগে তো অবশ্যই।